नहमदुहु नसल्ली व नसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि त्तय्यिबीन वत्ताहिरीन वल मासूमीन अजमईन खुसूसन अला सय्यिदिना अल-गौसिल आज़म अला जद्दिही नबीना व अलैहि सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना आमनू व अमिलुस्सालिहाति उलाइका हुम खैरुल बरिय्यह सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आलि सय्यिदिना अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना। मुअज़्ज़ज़ सामीन किराम, उपस्थित समस्त आशिकान मुस्तफ़ा मुहिब्बान अहले बैत किराम व गुलामान हज़रत गौस आज़म এবং এখানে উপস্থিত দূরবর্তী সকল সুধীবৃন্দ, খাস করে মঞ্চে উপবিষ্ট সম্মানীয় পীর সাহেব শাহ সুফি সানাউল্লাহ চিশতি সাহেব এবং তার সমস্ত মুরিদিন ও মুতাকিদিন এবং সমস্ত আহলে বাইতে কেরামের মুহিব্বিন ও সুফিয়ানে কেরাম সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মুবারকবাদ এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে লালগোলা থানার অন্তর্গত এই ভবানীপুর গ্রামে উরুস পাক বা উপলক্ষে এই যে মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে এবং এই উরুস শরীফে মুরিদিন ও মুতাকিদিন, আউলিয়ায়ে কেরামের মুহিব্বিন এবং আহলে বাইত পাকের মুহিব্বিন যারা তারা আমরা এখানে উপস্থিত হয়েছি। আহলে বাইত পাকের মজলিস পাকে একমাত্র আহলে বাইত পাকের মুহিব্বিনরাই আসতে পারে। আহলে বাইত পাকের মজলিস বা আউলিয়ায়ে কেরামের মজলিসে সবাই আসবো মনে করলেও আসতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা কুরআন পাকে সূরা আল আহজাবের 22 পারা 33 নম্বর আয়াতে ইরশাদ ফরমিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক কেবলমাত্র চান, হে আহলে বাইত, আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে। কি হলো তরজমা? আল্লাহ পাক কেবলমাত্র চান, হে আহলে বাইত, আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। ये अल्लाह का इरादा सिर्फ यही है, इन्नमा ये कलमे हसद।
আল্লাহ পাক শুধুমাত্র চান হে আহলে বাইত আপনাদের থেকে নাপাককে দূরে রাখেন। তার মানে আল্লাহ পাকের চাহাত, আল্লাহর ইচ্ছা এইটাই যে হর রিজকে, হর নাপাককে আল্লাহ পাক আহলে বাইত থেকে দূরে রাখবেন, কখনোই আহলে বাইতের করিব আসতে দিবেন না, যাতে আহলে বাইত পাক খুব খুব পাক ও সাফ থাকে। তো আল্লাহ পাক তো অঙ্গীকার করেছেন এবং কোরআনের আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন যে যেখানে আহলে বাইত রয়েছেন বা আহলে বাইতের চর্চা যেখানে রয়েছে এই মজলিসে নাপাক কখনো আসতে পারবেন না। নাপাককে আল্লাহ পাকই আসতে দেবেন না। যে নাপাক হবে জানবে যে এই মজলিস সত্য, এখানে আসতে হবে, কিন্তু যদিও নাপাক হয় আল্লাহ পাক ওকে দূরে সরিয়ে দিবেন, মজলিসে আসতে পারবে। একমাত্র পবিত্ররাই আহলে বাইত পাকের মজলিস পাকে আসবে। এই যে সুফিদের যে রাস্তা, সুফিজম যেটা বলে, এর অনেক সিলসিলা রয়েছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, আরবের বুকে আছে শাজারিয়া, আরো অনেক রয়েছে। এই যত সিলসিলা সুফিদের যে রাস্তা, এই সমস্ত সিলসিলার হেডকোয়ার্টার শেরে খোদা হায়দার কাররার মৌলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম। সব সিলসিলা মৌলা আলী থেকে। আর যদি কেউ বলে যে না আমার এই সিলসিলা আলী থেকে নয়, ও সিলসিলায়ে বাতিলা। ও বাতিল, কারণ বেলায়েতের সরচশমা ও মুম্বা ঝর্ণা হযরত মৌলা আলীউল মুর্তজা মুশকিল কুশা আলাইহিস সালাম থেকে। হুজুর গদির খুমের ময়দানে ঘোষণা করেই দিয়েছেন, যা ইমাম তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 213 পৃষ্ঠায় যে হাদিস রওয়ায়াত করেছেন, দেওবন্দ প্রিন্টারের পৃষ্ঠা, আল্লাহ রাসূল মৌলা আলী আলাইহিস সালামের হাত উঁচু করে তুলে ধরে বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিজুল মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। এবং এও হাদিস পাক রয়েছে, এটাও তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের মানাকিবে আলীর পহেলা হাদিস, এর বাব দ্বিতীয় খণ্ডের 212 পৃষ্ঠায় শুরু, হাদিসটি 213 পৃষ্ঠা পর্যন্ত চলে এসেছে। হাদিস শরীফটি কি? হাদিস শরীফ হলো সেই যুগেও মুনাফিক ছিল। মৌলা আলীর শানে যে আল্লাহ পাক এত আয়াতে কারিমা নাজিল করেছেন, আহলে রাসূল পাক এত হাদিসে পাক বর্ণনা করেছেন, তো কিছু মানুষের জ্বালা হতো, হিংসা হতো। তাই কিছু সাহাবীদের ভিতরে কিছু তারা প্ল্যান করলো যে আমরা মৌলা আলীর বিরুদ্ধে শিকায়ত করব, এবং 4 জন এই প্ল্যান করে রাসূল পাকের কাছে গেল এবং তারা বলল যে আমরা আলাদা আলাদা ভাবে বলবো, 4 জনের কথা যেন একই হয়, তাহলে হুজুর বিশ্বাস করলেন না কথা সত্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে হাদিস, 86টা হাদিস, হর মাদ্রাসায় হাদিস দার্স দেওয়া, পাঠ্যপুস্তক, সিলেবাস। প্রথম সাহাবী এসে রাসূল পাকের সামনে মৌলা আলীর বিরুদ্ধে শিকায়ত করলো। যেই শিকায়ত করলো, আল্লাহ রাসূল তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তখন দ্বিতীয় জন উঠে একই শিকায়ত করলো। ওরা ভাবলো যে এবার 2 জন একটা সাক্ষী হয়, এবার হুজুর বিশ্বাস করবেন। কিন্তু দ্বিতীয় জন যখন বললো, তার থেকেও মুখ ফিরিয়ে নিলেন। তখন তৃতীয় জন উঠে দাঁড়ালো এবং সেও একই শিকায়ত করলো, হুজুর তার থেকেও মুখ ফিরিয়ে নিলেন। তখন চতুর্থ জন উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে একই শিকায়ত করলো, দোষারোপ করলো একই। তখন আল্লাহ রাসূলের চেহারা মুবারক গজবনাক হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেলেন এবং ক্রোধান্বিত হয়ে বললেন, মা তুরিদুনা মিন আলী, মা তুরিদুনা মিন আলী, মা তুরিদুনা মিন আলী, ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লু মুমিনিন মিন বা'দি, তুম আলী को क्या समझते हो? 3 मर्तबा बोले, 3 बार बोले, तुम अली को क्या समझते हो? तुम अली को क्या समझते हो? तुम अली को क्या समझते हो? তোমরা আলীকে কি ভাবো? তোমরা আলীকে কি ভাবো? তোমরা আলীকে কি ভাবো? বেশক আলী মুঝসে হ্যায়, मैं अली से हूं। নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, আলী আমার থেকে, আমি আলী থেকে। ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লু মুমিনিন মিন বা'দি। तमाम সাহাবীর মাজমা সকলের উপস্থিতিতে বললেন, জেনে রাখো আমার পর প্রত্যেক মুমিনের অভিভাবক ওয়ালি হযরত আলী ইবনে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
এবার আপনারা গণনা করেন সেই যুগে নবীজির সামনে কারা কারা মুমিন ছিল। তখন তো আমরা আসি নাই। তো সেই যুগে রাসূলুল্লাহর জামানায় সব সাহাবী যারা মুমিন সাহাবী তাদেরকে বলেন আমার পর তোমরা তো সকল সাহাবীদের ওয়ালি, অভিভাবক, গার্জিয়ান, মাওলা, প্রভু আলী ইবনে আবি তালিব। চারজন ওনার বিরুদ্ধে শিকায়ত করার পরেও দুইজনে একটা শাহাদাত হয়, তো 2 2 4 ডাবল শাহাদাত আল্লাহ রাসূল গ্রহণ করলেন না। এটার দ্বারা বুঝিয়ে দিলেন যে তামাম দুনিয়াও যদি আলীর বিরুদ্ধে যায় তার এগেইনস্টে শাহাদাত গ্রহণযোগ্য নয়। তারপরে বললেন যে কি, যে তোমরা আলীকে কি ভাবো, আলীকে কি ভাবো, কি জানো, আলী সম্পর্কে কি জানো, আলীর বিরুদ্ধে শিকায়ত করছো, জানো আলীকে? বেশক জিসমে কোই শক नहीं है, কোনো সন্দেহ নাই, আলী আমার থেকে, আমি আলী থেকে। গাছ থেকে বীজ, বীজ থেকে গাছ, কোনটা আগে? গাছ আগে না বীজ? গাছ আগে। গাছের লোক থেকে বীজ না হলে গাছ হবে কি করে? বীজ না হলেও গাছ হবে না, আবার গাছ না হলেও বীজ হবে না। এটা আপনি ক্যালকুলেশন করতে পারবেন না। দুটোই হ্যাঁ একে অপরের পরিপূরক, এবং কেউ মানে আগে পরে নয়। আলী আমার থেকে, আমি আলীর থেকে, আলী আমার থেকে, আমি আলীর থেকে, আলী আমার থেকে, আমি আলীর থেকে। আলী আর আমি, আলী আর আমি, আলী আর আমি, এই দোনোটার মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। তোমরা কি ভেবেছো আলীর বিরুদ্ধে শিকায়ত করতেছো? এর অর্থ হচ্ছে আলীর বিরুদ্ধে শিকায়ত করা মানে আমি মুহাম্মদ মুস্তাফার বিরুদ্ধে শিকায়ত। আমি আর আলী এক, কোনো তফাৎ নাই। তফাৎ একটাই, আমি খাতমে নবুয়ত, আমার পর নবুয়ত শেষ। এই জন্য এই নবুয়ত আমাকে নবুয়তের রঙে রঙিন করা হয়েছে, শুধু কালার চেঞ্জ হয়েছে, মোড়ক চেঞ্জ হয়েছে। এই নবুয়তটাই আলীর কাছে ইমামত ও বেলায়েত রূপে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলী কা দামান, ওলি কা দামান, খাজা বাবা কা দামান, সুফি বাবা কা দামান, গাউস কা দামান। তো মৌলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম, উনার চেয়ে আফজাল দুনিয়াতে কেউ আছে? এই নিয়ে অনেক তর্ক বিতর্ক। এই হাদিসটাকে যথেষ্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হযরত আবু বকর আছেন, হযরত ওমর আছেন, হযরত ওসমান আছেন, তালহা আছেন, জুবায়ের আছেন, আনাস বিন মালিক আছেন, সালমান ফারসি আছেন, আবু যর গিফারি আছেন। तमाम সাহাবীদেরকে বলছেন আমার পর তোমাদের প্রত্যেকের অভিভাবক। তো গার্জিয়ান আফজাল হয় না? যাদের উনি গার্জিয়ান তারা আফজাল হবে। আপনি বলুন, আপনাদের সবারই অভিভাবক ইনি কি? আপনাদের পীর ও মুর্শিদ শাহ সুফি সানাউল্লাহ চিশতি মাদ্দাজিল্লাহুল আলী, ইনি আপনাদের অভিভাবক, ঠিক না? বলুন, আপনারা ওনার অভিভাবক না উনি আপনাদের অভিভাবক? কি বলুন, উনি অভিভাবক। অভিভাবক উনি আপনাদের থেকে আফজাল না আপনারা ওনার থেকে আফজাল? কোনটা? আল্লাহর রাসূল ওয়ালি, আল্লাহর রাসূল ওয়ালি দেখিয়ে দিলেন আমার পর তোমাদের ওয়ালি হচ্ছেন আলী, এবং আমার পর তোমাদের সকল সাহাবীদের অভিভাবক আলী। কমন সেন্স। দেখুন, আমি প্রত্যেকটা কোরআন ও হাদিস থেকে দলিল দিব, একটি আমি হাদিস কিতাবের বাইরে বলবো না। এবং আপনাদেরকে আমার বলা থাকছে, কোন ডকুমেন্ট যদি আমি কিতাবের বাইরে বলি আপনি চ্যালেঞ্জ করবেন, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবেন, বলবেন এটি আপনি বলেছেন, কোথায় আছে দেখান। আমি না দেখিয়ে দিলে খেতে যেতে না পারি। আর আমি যদি দলিল না দিই ওই কথা মানবেন না। আমার কোনো দাম নাই, আমি দলিল নয়, দলিল কোরআন আর হাদিস। তার আগে আমি যুক্তির কথা বলি। ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু তামাম কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? রাসূল পাক। তামাম কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? রাসূল পাক। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় সর্বশ্রেষ্ঠ দিন কোনটা, সর্বশ্রেষ্ঠ ধর্ম কি, বলুন, একটু মুখ বলুন। ইসলাম। সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? কোরআন। সবাই বলুন, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন। সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। সর্বশ্রেষ্ঠ উম্মত কোন উম্মত? উম্মতে মুহাম্মাদি, রাসূলুল্লাহর উম্মত, তাই তো? আচ্ছা, কেন কোরআন সর্বশ্রেষ্ঠ কেন? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কোরআন, আপনি যে ঈমান রাখছেন বা বলছেন যে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, তো কোরআন শ্রেষ্ঠ কেন? আপনি সাদামাটা উত্তর দিবেন যে কোরআন যেহেতু আল্লাহর কিতাব।
আচ্ছা, কোরআন যদি আল্লাহর কিতাব এই কারণে শ্রেষ্ঠ হয়, তো তাওরাত তো আল্লাহর কিতাব, জবুর তো আল্লাহর কিতাব, ইনজিল তো আল্লাহর কিতাব, চারটা কিতাবই আল্লাহর কিতাব, কিন্তু চার আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহর কিতাব কোরআন শ্রেষ্ঠ। তাহলে আল্লাহর কিতাব হওয়ার জন্য শুধু মানে, তাই না? তাহলে কোরআন কেন শ্রেষ্ঠ? আল্লাহর কিতাবের জন্য নয়। আল্লাহর কিতাব তাওরাত আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, কিন্তু চার আল্লাহর কিতাবের মধ্যে কোরআন নামক কিতাবটি আল্লাহর সর্বশ্রেষ্ঠ হাবিব ও মাহবুব ও পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে। যেহেতু নবীজির সংস্পর্শে এসেছে, তাই সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উপরে নাযিল হওয়ার কারণে ওনার সংস্পর্শে এসে কোরআন শ্রেষ্ঠ হয়ে গেছে। যত নবীর উম্মত আছে, সমস্ত উম্মতের মধ্যে যেহেতু রাসূলুল্লাহ শ্রেষ্ঠ, তাই উনার শ্রেষ্ঠত্বের কারণে উনার উম্মত সকল নবীর উম্মত অপেক্ষা শ্রেষ্ঠ। যত নবীর সাহাবী আছে, সকল নবীগণের সাহাবী অপেক্ষা যেহেতু রাসূল পাক শ্রেষ্ঠ, তাই রাসূলুল্লাহর সাহাবী শ্রেষ্ঠ। যেহেতু যত পয়গম্বর ধর্ম নিয়ে এসেছেন, সকল নবীর ধর্ম অপেক্ষা যেহেতু রাসূল পাক শ্রেষ্ঠ, তাই উনি যে ধর্ম নিয়ে এসেছেন ওনার ধর্ম শ্রেষ্ঠ। যেহেতু নবী পাক শ্রেষ্ঠ, উনার শ্রেষ্ঠত্বের কারণে উনার সংস্পর্শ বা উনার থেকে যা যা এসেছে সব শ্রেষ্ঠ। যেহেতু রাসূল পাক শ্রেষ্ঠ, তাই উনার আসহাব শ্রেষ্ঠ অন্য আসহাব অপেক্ষা। যেহেতু রাসূলুল্লাহ শ্রেষ্ঠ, উনার উম্মত অন্য উম্মত অপেক্ষা শ্রেষ্ঠ। যেহেতু রাসূলুল্লাহ শ্রেষ্ঠ, তাই আল্লাহর চারটা কিতাবই আল্লাহর কিতাব হওয়ার পরেও যেহেতু নবীজি শ্রেষ্ঠ, তাই উনার কিতাব, উনার উপরে যে কিতাব এসেছে কোরআন শ্রেষ্ঠ। অনুরূপ যেহেতু আল্লাহর রাসূল শ্রেষ্ঠ, উনার শ্রেষ্ঠত্বের কারণে পৃথিবীর বুকে যত বংশধর এসেছে, আওলাদ এসেছে, তাম আওলাদের অপেক্ষা নবীজির আওলাদ শ্রেষ্ঠ। বলুন, এরকম কি কখনো হওয়া সম্ভব যে অমুকের বংশধর নবীজির বংশধরের অপেক্ষা শ্রেষ্ঠ? এটা কি সম্ভব? যদি কারো আওলাদকে নবীর আওলাদ অপেক্ষা আপনি শ্রেষ্ঠ বলে, এটা নবী পাককেই তাওহীন করা হবে। নবী পাকের শ্রেষ্ঠত্বের কারণে নবী পাকের আওলাদ तमाम আওলাদ অপেক্ষা শ্রেষ্ঠ। এই কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ আলী, ফাতেমা, হাসান আর হুসাইন সমস্ত আহলে বাইত, সমস্ত আমরা রাসূল পাকের উম্মত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আমাদের ঈমান এবং আকীদা যদি দুরুস্ত থাকে, সঠিক ঈমান থাকে, তাহলে আপনাকে ঈমান রাখতে হবে পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তির আওলাদ বা বংশ থাকতে পারে না যার আওলাদ রাসূলুল্লাহর আওলাদ অপেক্ষা শ্রেষ্ঠ হবে। তাই রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্বের কারণে রাসূল পাকের আহলে বাইত আলী, ফাতেমা, হাসান আর হুসাইন ইনারা পৃথিবীর সমস্ত আওলাদ অপেক্ষা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের উপরে কোরআনে অসংখ্য আয়াত পাক নাযিল হয়েছে। ইমাম সুয়ুতী তার তারিখুল খোলাফার মধ্যে এবং ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবীরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত করেন যে মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালামের শানে কোরআনে 300 এর বেশি আয়াত নাযিল হয়েছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন মাওলা আলী আলাইহিস সালামের শানে এত বেশি হাদিস রওয়ায়াত হয়েছে যে আর কোন সাহাবীর উপরে এত হাদিস নেই। আহমদ ইবনে হাম্বল এই রওয়ায়াত করেছেন। এই অসংখ্য আহলে বাইতের শানে হাদিসের মধ্যে একটি হাদিস, আয়াত পাকের মধ্যে একটি আয়াত, যেটা কোরআন পাকের আমি সূরা খুতবার মধ্যে পাঠ করেছি, সূরা আল বাইয়িনা। এটা মাওলা আলীর আফজালিয়াতের উপরে। আয়াত নম্বর 7, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছেন এবং সৎকর্ম সমূহ করেছেন তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। তারাই, এখন যারা ঈমান এনেছেন আর যারা সৎকর্ম সমূহ করেছেন তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, এটা যদি আপার মিনিং নেওয়া হয় ডাইরেক্ট, তাহলে এটা সঠিক হবে না। তাহলে তো আমরা প্রত্যেকে ঈমান এনেছি, তাহলে আমরা কি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেলাম? তাহলে মুসলমান হওয়ার পরেও তো মানুষ চুরি করছে, খারাপ কাজ করছে,
জেনা করছে, করতেই পারে, করছেই তো, সে সৃষ্টি শ্রেষ্ঠ কি করে হয়? প্রত্যেকটা আয়াত পাক নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে, শানে নুজুল রয়েছে। কোরআনের আয়াত এমনি এমনি আসে নাই, প্রত্যেকটা আয়াত পাক নাজিল হওয়ার আগে এর একটা প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটে আয়াত পাকগুলো এসেছে, একে শানে নুজুল বলে। এই শানে নুজুল তাফসীর থেকে দেখতে হবে এবং এর শানে নুজুল এবং তাফসীর রাসূলের পাক থেকে নিতে হবে। কোন আয়াত কি জন্য নাজিল হয়েছে এটা মোল্লা বেশি ভালো জানবেন না রাসূলুল্লাহ জানবেন? বলুন, কোন আয়াত কি জন্য নাজিল হয়েছে, কার উপরে নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, দিনে হয়েছে না রাতে হয়েছে, মক্কায় হয়েছে না মদিনায় হয়েছে, এটা আল্লাহর রাসূল বেশি জানবেন না মৌলভী সাহেব বেশি জানবেন? আল্লাহর রাসূল জানবেন না? কাজে তাফসীর ও শানে নুজুল আল্লাহর নবী থেকে নিতে হবে। এই আয়াতটা নাজিল যখন হলো, এই আয়াতের তাফসীরে আল্লামা হাকিম হাসকানি নিসাপুরি, তার নিসাপুরি হানাফি সুন্নি আহলে সুন্নাতের একজন মস্ত বড় আলেম, তিনি তার শাওয়াহিদুত তানজিল কিতাবে এই আয়াতের শানে নুজুল এবং তাফসীর সম্পর্কে বর্ণনা করেছেন। এবং উনি ছাড়াও এই আয়াতের তাফসীরে এখানে আমার এটা আমার নোট, আমার এই নোটে 5খানা কিতাব থেকে নোট করা হয়েছে। ইবনে হাজার আসকালানি আসওয়াইকে মুহরিকাত 96 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। আল্লামা সুয়ুতি তাফসীরে দুররা মনসুরে রওয়ায়াত করেছেন। আল্লামা সাদলানজি তার নুরুল আবসারে রওয়ায়াত করেছেন। ইমাম তাবারি তাফসীরে তাবারিতে 30 খণ্ডে 171 পৃষ্ঠায় রওয়ায়াত করেছেন। আল্লামা আলুসি হানাফি তার রুহুল মাআনি 30তম খণ্ডে 207 পৃষ্ঠায় রওয়ায়াত করেছেন। এগুলো থেকে আমি সব নোট করেছি এবং এই ইবারত বারবার ডিস্টার্ব করে গেছে। না তোরা জেনারেটরে চালান, জেনারেটরে চালান, ইলেকট্রিক আসলেও ইলেকট্রিকে দিতে হবে না, পুরো জেনারেটরে চালান। এটাতে তো বক্তব্যের খেয়ে নষ্ট হয়ে যায়। কারেন্ট ইলেকট্রিসিটি থাকলেও আপনি জেনারেটরে চালান, নাই ইলেকট্রিসিটিতে দেওয়ার দরকার নেই। তো হযরত ইমাম হাকিম আল্লামা হাকিম হাসকানি নিসাপুরি হানাফি সুন্নি তার আশ-শাওয়াহিদুত তানজিল কিতাবে দ্বিতীয় খণ্ডে 362 পৃষ্ঠা জেনারেটর চালিয়ে দেয়, জেনারেটর চালিয়ে যে বিষয় ভালো হবে সেটা করেন। বারবার কি হচ্ছে তো কারেন্ট যাচ্ছে আসছে। হ্যালো হ্যালো চেক, হ্যালো, ঠিক আছে তো? আপনারা যাতে আর না যায় এটা ব্যবস্থা করুন। আপনার ধৈর্য সহকারে বসুন, কারণ এটা যে বিকল্প যেহেতু বিদ্যুৎ যেতেই পারে। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে বসুন। শাওয়াহিদুত তানজিল কিতাবের দ্বিতীয় খণ্ডে 362 পৃষ্ঠা বাইরুত লেবানন প্রকাশিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসের রাবী। তিনি বর্ণনা করেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবা শরীফের সামনে মাতাফে বসেছিলাম। এমন সময় দূর থেকে হযরত আলী আলাইহিস সালামকে আসতে দেখা গেল। যখন রাসূল পাকের চোখ মাওলা আলীর দিকে পড়ল, আল্লাহ রাসূল বলে উঠলেন, "কদ আতাকুম আখি সুম্মা ইলতাফাতা ইলাল কাবা ফাকালা ওয়া রাব্বি হাযিহিল দুনিয়া ইন্না হাযা ওয়া শিআবুহু হুমুল ফাইজুনা ইয়াওমাল কিয়ামা।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর দিকে দেখলেন এবং দেখে বললেন, হে আমার সাহাবী, দেখো আমার ভাই আলী আসিতেছেন। এবং বললেন, কাবার দিকে তাকিয়ে বললেন, এই কাবার যিনি ভিত্তি, এই কাবার প্রতিষ্ঠাতা, তার সেই রব তাআলার কসম, নিঃসন্দেহে ইনি অর্থাৎ আলী এবং ইনার অনুসারীরাই কিয়ামতের দিনে কেবলমাত্র সফলকাম হবে। নিশ্চয় আলী এবং আলীর অনুসারীরাই কিয়ামতের দিনে সফলকাম হবে। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি ফাকালা আমা আল্লাহ ইন্নাহু আওয়ালুকুম ঈমানান বিল্লাহ ওয়া আকওয়ামুকুম বিআমরিল্লাহ ওয়া আওফাকুম
বিআহদিল্লাহ ওয়া আখযাকুম বিহুকমিল্লাহ ওয়া আকসাকুম বিসাবিয়্যাহ ওয়া আ'দালুকুম ফির-রা'iyyah ওয়া আহজানুকুম ইনদাল্লাহি মাযিয়্যাহ ক্বালা জাবির ফাআনজালাল্লাহু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ ফাকানা আলিয়্যুন ইযা আকবালা ক্বালা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قد أتاكم خير البرية بعد رسول الله صلى الله عليه وسلم এই হাদিস শরীফটা ট্রান্সলেট হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো কাবা আমাদের দিকে আলী আসছেন অতঃপর কাবা শরীফের দিকে তাকিয়ে বললেন এই কাবা শরীফের কসম শুধুমাত্র আলী এবং আলীর অনুসারীরাই কিয়ামতের দিনে সফলকাম হবেন কারণ আল্লাহর কসম তোমাদের সবার আগে আল্লাহর প্রতি আলী ঈমানের প্রকাশ করেছেন এবং আল্লাহর ওসিলায় ইনি সর্বপ্রথম আমাকে কবুল করেছেন এবং তোমাদের সবার চাইতে ইনি সবচেয়ে বেশি ওয়াদা রক্ষাকারী এবং আল্লাহর হুকুম আহকামে বিচারের ক্ষেত্রে তিনি তোমাদের সবারই চাইতে অগ্রগামী বাইতুল মালের ভাগ বাটোয়ারার ক্ষেত্রে ইনি সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ এবং ন্যায়পরায়ণতার অনুসরণের ক্ষেত্রে ইনি সবচেয়ে বেশি অগ্রগামী আল্লাহর সান্নিধ্যও তোমাদের অনেকের চাইতে বেশি এবং বলেন ইনি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আহজানুকুম ইনি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আলী আল্লাহ রাসূল এরকম মাওলা আলীর সাথে বলতেছেন এমন সময় জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী বলেন জিবরিল আলাইহিস সালাম এই আয়াত পাক নিয়ে চলে আসলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ নিশ্চয় যারা ঈমান এনেছেন এবং সৎকর্মসমূহ করেছেন তিনারাই সৃষ্টির শ্রেষ্ঠ অর্থাৎ আলী এই আয়াত পাক নাযিল হওয়ার পর জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু বলেন যে যখনই আলী আলাইহিস সালাম আমাদের সামনে আসতেন আমরা বলতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই আমাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আলী ইবনে আবি তালিব নারায়ে তাকবীর আল্লাহু আকবার সালাত নারায়ে হায়দারি নারায়ে হায়দারি আচ্ছা আসুন আমি একটা একটা করে আয়াতের তাফসীর শোনাবো এই আয়াতের তাফসীরে আল্লামা সুয়ুতী তাফসীরে দুররে মনসুরে ষষ্ঠ খণ্ডে 379 পৃষ্ঠায় বেইরুত প্রিন্ট লেবানন জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন এই আয়াতের তাফসীরে রাসূল পাক এটা তো গেল আগে শানে নুজুল এরপর যখন আয়াত নাযিল হলো তখন আল্লাহ রাসূল বললেন হুম আনতা ওয়াশিয়াতুকা তারিদা আলাইয়া ওয়াশিয়াতুকা রাদিনা মারদিন হে আলী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আলী তুমি এবং তোমার অনুসারীরাই কিয়ামতের দিনে সফলকাম হবে এবং কিয়ামতের দিনে তোমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে আল্লাহও তোমাদের উপরে সন্তুষ্ট থাকবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি ফের আল্লামা শাওয়াহিদুত তানজিল দ্বিতীয় খণ্ডে 359 পৃষ্ঠায় ইমাম হাকাম হাসকানি রাদিয়াল্লাহু আনহু তিনি রওয়ায়াত করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর জন্য বললেন যখন এই আয়াত পাক নাযিল হলো হুম আনতা ওয়াশিয়াতুকা ইয়া আলী ওয়া মিয়াদু মা বাইনা ওয়া বাইনাকাল হাউদ হে আলী খায়রুল বারিয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি আর তোমার অনুসারীরা কিয়ামতের দিনে তুমি এবং তোমার ভক্তগণ যারা তোমাকে মান্যওয়ালা তোমার জন্য যারা একত্রিত হয় তোমার মজলিসে সমবেত হয় তারা হাউজে কাউসারে কিয়ামতের দিনে আমার পাশে থাকবে নারায়ে হায়দারি মোল্লা মৌলবীর কথা নয় এ কোরআনের তাফসীর বিল হাদিসে নববী রাসূল পাক তাফসীর করছেন মোল্লা তাফসীর করতেছে না এই তাফসীর আল্লাহর রাসূল করেছেন এই আয়াতের উপরে কত তাফসীর করেছেন দেখুন একটা একটা করে আমি শুধু তাফসীর শোনাচ্ছি সব রাসূলের পাকের তাফসীর এবং সাহাবায়ে কেরামের তাফসীর ফের এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার তাফসীরে দুররে মনসুরের ষষ্ঠ খণ্ডে 379 পৃষ্ঠায় বর্ণনা করেন এবং ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবীরে রওয়ায়াত করেন আখরাজা ইবনে আসাকির আন আবি সাঈদ মারফুআন আলীউল খায়রুল বারিয়াহ এই আয়াতটা যখন নাযিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মারফু সানাদে শুধু সহিহ নয় সহিহর মধ্যেও সব সহিহ হাদিস মারফু নাও হতে পারে সব সহিহ মারফু নয় এই হাদিসে মারফু সানাদে রওয়ায়াত করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই আয়াতে খায়রুল বারিয়ার অর্থ হচ্ছে আলী ইবনে আবি তালিব অর্থাৎ तमाम কায়নাতে আলী আলাইহিস সালাম নারায়ে হায়দারি
নারায়ে হায়দারি। আপনারা আপনাদের আকীদা দুরুস্ত করলেন। আপনারা যে দরবারে আসেন, যে আহলে বাইতকে মানেন, আপনাদের আকীদা সহি না আপনাদের আশেপাশে মোল্লা মৌলভীরা যে আকীদা ছড়াচ্ছে ওটা সহি? মোল্লা মৌলভী এরা যে আকীদা ছড়াচ্ছে এটা সহি না আপনারা আউলিয়া কেরামকে মাননে वाला সুফিজম, সুফিদের রাস্তা সহি? কোনটা সহি? আজ আমি এটাই ক্লিয়ার করে দিব, সারা দুনিয়া আলেমরা যে আকীদা যেটা ছড়াচ্ছে পৃথিবীতে কোরআন ও হাদিস মোতাবেক আমাদের কথা না, তাদের রাস্তা ঠিক না সুফিদের রাস্তা? কোন রাস্তা সহি? আমরা মোল্লা মৌলভীকে পরোয়া করি না, পরোয়া আল্লাহ আল্লাহ রাসূলকে করি। কোরআন যেটা বলবে, হাদিস যেটা বলবে, ওটার উপরে সুফিরা চলে। অনেকে বলে যে এটা সুফিদের কথা, তাদের এটা ইলমি বাত হলো না, কিন্তু সুফিদের প্রত্যেকটা কথাই হচ্ছে কোরআন ও হাদিস মোতাবেক। ইনারা কোরআন ও হাদিসের বাইরে চলেন না। মারেফাত যে বলে না, এটা মারেফাতের ব্যাপার। আরে ভাই শরীয়তকে বাদ দিয়ে মারেফাত না, মারেফাত আছে মানে শরীয়ত আছে। শুনুন, আমি এক কথা একটু উদাহরণ দিই। আপনি কি ধরুন আপনি গ্র্যাজুয়েট, কি ম্যাথমেটিক্সের উপরে অনার্স করেছেন, ম্যাথ অনার্স কি মাস্টার ডিগ্রি। আচ্ছা ভাই, আপনাকে যদি বলা হয় যে আপনি ম্যাথ অনার্স, এখন সালিমুল্লাহ যদি বলে যে এই লোকটা মাধ্যমিক পাস করেনি, তো সালিমুল্লাহ ভাইকে পাগল বলবে কি বলবেন? মাধ্যমিক যদি পাস না করে তাহলে ম্যাথ অনার্স কি করবেন? মাস্টার ডিগ্রি কি করে করলো? কিন্তু যদি আপনার কোয়ালিফিকেশন জিজ্ঞেস করে, আপনার কোয়ালিফিকেশন কি, আপনি বলবেন আমি ম্যাট্রিক মাধ্যমিক পাস। যে মাস্টার ডিগ্রি যদি বলে আপনার ডিগ্রি কি, কোয়ালিফিকেশন কি, তো সে কি বলবে আমি মাধ্যমিক পাস? সে কি বলবে আমি উচ্চ মাধ্যমিক পাস? সে কি বলবে আমি গ্র্যাজুয়েট? না, তাকে যখন ডিগ্রি জিজ্ঞেস করবে বলবে আমি মাস্টার ডিগ্রি এমএসসি, আমি ম্যাথে এমএসসি। এমএসসি মানে ও আগে মাধ্যমিক পাস করেছে, প্রাইমারি স্কুল আগে ক্রস করেছে, তারপরে হাই স্কুলে গেছে, মাধ্যমিক পাস করেছে, তারপরে উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারপরে গ্র্যাজুয়েট হয়েছে, অনার্স করেছে, তারপরে মাস্টার ডিগ্রি করেছে। মাস্টার ডিগ্রি মানেই বাকিগুলো পড়ার দরকার নেই, সবগুলো হয়ে গেছে। আর এগুলো করেছে তবেই সে মাস্টার ডিগ্রি হয়েছে। ঠিক তদ্রূপ মারেফাত, এই ডিগ্রিটা হচ্ছে মাস্টার ডিগ্রি। এই মাস্টার ডিগ্রি করার জন্য তার আগে অনেকগুলো ডিগ্রি আছে। তার সবচেয়ে নিচু ডিগ্রিটার নাম হচ্ছে শরিয়াত। সবচেয়ে প্রাইমারি ডিগ্রি, প্রাইমারি লেভেল হচ্ছে শরিয়াত। যখন কোন ব্যক্তি প্রাইমারি পাস করলো, শরিয়তের পুরা সুধা পান করলো, শরিয়তের পুরা ইলম অর্জন করে ফেললো, শরিয়তের গণ্ডি অতিক্রম করে ফেললো, পুরা শরিয়ত গিলে ফেলেছে, যে শরিয়ত মূল্যায়ন মিলতে পারেনি। এরপর তখন ওই ডিগ্রি ক্রস করে এবার হাই স্কুলে গেল, তরিকাতে যখন পুরা সুধা পান করে গেল, তখন ওইটা ক্রস করে চলে গেল হাকিকাত। ওটা হলো গ্র্যাজুয়েশন। হাকিকাতের ডিগ্রি যখন কমপ্লিট হয়ে গেল, তারপরে গেল মারেফাত, মাস্টার ডিগ্রি। এখন কোন সুফির দরবারে মারেফাত আছে মানে ওখানে হাকিকাতও আছে, তরিকাতও আছে এবং শরিয়তও আছে, এবং শরিয়ত এত বেশি আছে কোন মোল্লার কাছে নাই। বুঝতে পারছেন না? কোন মোল্লার কাছে ওই শরিয়ত নাই, কেন মোল্লাও কোন মুল্লা শুধু শরিয়ত নিয়ে শুনেন, অ্যাটেনশন প্লিজ, গোলমাল করেন না, আমি আপনাদের দর্শনটা বুঝাই, ফিলোসফি। ওই মুল্লা যে মুল্লা শরিয়ত করছে, সে তরিকাত হাকিকাত মারেফাতে পৌঁছতেই পারেনি। কারণ কি? কারণ ও প্রাইমারি স্কুল এখনো ক্রস করতে পারেনি, ও শরিয়ত নিয়েই পড়ে আছে, মানে শরিয়তেরও সম্পূর্ণ ইলম অর্জন করতে পারেনি, যার কারণে শরিয়তের পরের ডিগ্রি তরিকাতে যেতে পারেনি, যার কারণে সে শুধু শরিয়ত করছে, অর্থাৎ প্রতি বছরই ক্লাস 4 এ ফেল করছে, তো 5 এ যেতে পারছে না, ও শুধু পড়ে। যারা শরিয়ত করছে তার মানে কি ও শরিয়তেই পড়ে আছে, ওটা পাস করতে পারছে না, মারেফাত তো দূরের কথা, তরিকাতেই যেতে পারেনি, ও শরিয়তেই সারা
করেছে ये पूरा शरीयत के खेल ফেলেছে তার মানে তরিকত হাকিকত মারিফতটা বাদ দেন শরীয়ত সম্পর্কে তিনি এত জ্ঞানী ওই মোল্লা শরীয়তে তার কাছে কিছুই শিখতে পারেনি কারণ ও এখনো শরীয়ত পাসই করতে পারেনি আর মারিফত ওয়ালা সুফি যারা এরা পুরো শরীয়তকে খেয়ে শরীয়ত পাস করে তারপরে তরিকতে গেছেন তরিকত পাস করে হাকিকতে গেছেন সেটা পাস করে মারিফতে গেছেন তার মানে প্রথমে তিনি শরীয়তের পূর্ণাঙ্গ জ্ঞানী তিনি যিনি আউলিয়া কেরাম শরীয়তের সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করেছেন উনি যিনি মারিফত পেয়ে গেছেন অতএব ওলি আল্লাহর দরবারে সবচেয়ে বেশি শরীয়ত পালন করা হয় যা মোল্লার দরবারে হয় না তো মোল্লা তো শরীয়ত এখনো শিখতে পারে না শরীয়তের গণ্ডি তো পার হতে পারেনি কথা বুঝতে পেরেছেন কাজে মারিফত শরীয়তকে বাদ দিয়ে নয় তরিকত শরীয়তকে বাদ দিয়ে নয় হাকিকত শরীয়তকে বাদ দিয়ে নয় মোল্লার চোখ নাই যেহেতু শরীয়ত ও শরীয়তটাই এখনো শিখতে পারলো না এই জন্য বুঝতে পারছে না যে মারিফতের ভিতরেও শরীয়ত রয়েছে কি বুঝতে পেরেছেন না পারেন নাই আচ্ছা দরুদ শরীফ পড়েন দরুদ শরীফ পড়েন জোরে জোরে হ্যাঁ তো মাইক না নিতে আসে আমাদের দেখা চলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক করছে কিনা কারেন্টে এখন কারেন্টে চালা যাবে না মাইক হ্যালো 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 যে হ্যালো হ্যালো বলা যাবে তো হ্যাঁ আচ্ছা স্টার্ট করুন আপনার ধৈর্য সহকারে বসুন তো যেটা বলছিলাম সবচেয়ে বেশি শরীয়তের পাবন্দি হয় ওলি আল্লাহর দরবারে কিন্তু মৌলভী সাহেব বুঝতে পারেন না কেন শরীয়তের চোখ সে তো শরীয়তেই সবচেয়ে নিচু ডিগ্রিতে আছে নিচে আছে শরীয়তটাই পাস করতে কোনো ওলির দরবারে শরীয়ত ছাড়া নাই
এটাই আমি আজকে প্রমাণ করব যে আপনাদের যে আকীদা, তারা শরীয়ত শরীয়ত করে চিল্লিয়ে যে আকীদাটাকে প্রচার করে রেখেছে ওটা কোরআন হাদিসের বাইরে, আর আপনাদের যে আকীদাটা রয়েছে এটা কোরআন হাদিসের ভিতরে, কোরআন মোতাবেক। মৌলা আলী সম্পর্কে আপনারা যে আকীদা রাখেন এটা কোরআনে আছে, আর ওরা নিজেদের গায়ে জোরে চেঁচায় ওটা কোরআন হাদিসে নাই। সেটাই আমি আজকে প্রমাণ করতেছি। তারা যে শ্রেষ্ঠত্ব নিয়ে বলে কোরআন হাদিস থেকে বলে না। আমরা আজ শ্রেষ্ঠত্বের কথা কোরআনের আয়াত পাক বলেছি, তাফসীর আমি হাদিস থেকে শুনেছি। তার তাফসীর মৌলভী সাহেবের তাফসীর নয়, তাফসীর করছেন রাসূল পাক এবং তাফসীর করছেন সাহাবায়ে কেরাম। ফের আসুন এই আয়াতের তাফসীরে দেখুন, মাবাদ্দাতুল কুরবা ফি ফাযাইল আলি আবা, হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবী হামাদানী রাদিয়াল্লাহু আনহু। ইনি কে জানেন? হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবী হামাদানী রাদিয়াল্লাহু আনহু, ইনি খুব মস্ত বড় ওলি আল্লাহ ছিলেন। ইনি 32 জন ওলি আল্লাহর কাছ থেকে খেদকা পাক লাভ করেন এবং সারা পৃথিবী উনি পায়ে হেঁটে ভ্রমণ করেছেন এবং ওলি আল্লাহদের কাছে উনি যেতেন আর ওলি আল্লাহদের থেকে হাদিস কালেক্ট করতেন। আম লোকের কাছ থেকে হাদিস নিতেন না, উনি শুধু ওলি আল্লাহদের থেকে হাদিস নিতেন। এট এ টাইম 2000 ওলি আল্লাহর সোহবত লাভ করেছেন এবং তাদের থেকে হাদিস সংগ্রহ করে করে একটি হাদিসের কিতাব রচনা করেছেন। এই কিতাবটির নাম মাবাদ্দাতুল কুরবা ফি ফাযাইল আলি আবা। এই কিতাবটি পাওয়া খুব দুষ্কর। এটা আমার প্রিয় মুর্শিদ, আমি মেদিনীপুর দরবার থেকে আপনাদের দেখে এসেছি। আপনারা জানেন অনেকে পরিচিত রয়েছেন, আমি তো অনেকদিন থেকে আসছি। উনি হচ্ছেন রাসূল পাকের আহলে বাইত আওলাদ, আমার যিনি প্রিয় মুর্শিদ। আজ থেকে 250 বছর আগে বাগদাদ শরীফ থেকে দেশে ওনারা এসেছিলেন। রাসূল পাকের ডাইরেক্ট বর্তমান সাজ্জাদুল নসীর হুজুর পাক সাইয়েদনা হযরত সৈয়দ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি মাদাজিল্লাহ আলী, উনি রাসূল পাকের 35তম বংশধর এবং হুজুর গাউসে পাকের 23তম বংশধর। ওনাদের কাছে ফ্যামিলি লাইব্রেরি রয়েছে, অনেক কিতাব রয়েছে। ওনার লাইব্রেরি থেকে এই কিতাব আমাকে জেরক্স করে ফটোকপি করে দিয়েছে। সেই কিতাবে এই কিতাবটার নাম, এটা ওলি আল্লাহর লেখা হাদিসের কিতাব মাবাদ্দাতুল কুরবা ফি ফাযাইল আলি আবা। এই কিতাবের পহেলা হাদিস, প্রথম হাদিস, হাদিস নম্বর 1, এবং এই হাদিসের রাবি খোদ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সমস্ত মুমিনিনদের আম্মা জান, জগৎ জননী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস রওয়ায়াত করছেন। তিনি বলেন, আন আতা ক্বালা সাআলতু আয়েশা আন আলী। আতা বর্ণনা করেন যে আমরা হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আলীর ব্যাপারে জিজ্ঞাসা করলাম। কেন উনি নবীজির স্ত্রী, উনি বেশি নবীজির খবর জানবেন, ওনার থেকে হাদিস উনি বেশি বুঝবেন। তো ওনাকে শুধালাম যে আলী আলাইহিস সালামের ব্যাপারে কিছু বলেন, আপনি ওনার ব্যাপারে কি বলেন? ক্বালাত যালিকা খায়রুল বাশার লা ইয়াশুক্কু ইল্লা কাফির। বললেন শুনে রাখো, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, শুনে রাখো আলী আলাইহিস সালাম হচ্ছেন খায়রুল বাশার, तमाम মানব জাতির মধ্যে উত্তম। এই কথা যে সন্দেহ করবে ও কাফির হবে। ये उम्मुल मोमिनीन का अकीदा है आयशा सिद्दीका রাদিয়াল্লাহু আনহা। এটা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন। ফের মাওয়াদ্দাতুল কুরবা ফাযাইল আলি আবা, তৃতীয় মাওয়াদ্দাতের 36 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2। এই হাদিসের রাবি খোদ মাওলা আলী মুর্তজা আলাইহিস সালাম। তিনি বলেন, আন আলী ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী আনতা খায়রুল বাশার মা শাক্কা ফিহি ইল্লা কাফির। মাওলা আলী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন, হে আলী তুমি হচ্ছ খায়রুল বাশার, तमाम মানব জাতির মধ্যে উত্তম। এই কথা একমাত্র কাফের ছাড়া কেউ সন্দেহ রাখবে না। অর্থাৎ তোমাকে খায়রুল বাশার যে অস্বীকার করবে ও কাফির হবে। ফের এই আয়াতের তাফসীরে মাবাদ্দাতুল কুরবা
কুরবা ফি ফাযাইল আলি আবার দ্বিতীয় মাওয়াদ্দাত হাদিস নাম্বার 3 এবং ইমাম যাহাবী তার সিয়ারু আলামুন নুবালা অষ্টম খণ্ডের 250 পৃষ্ঠা এবং ইবনে আসাকির ইমাম আলী দ্বিতীয় খণ্ডের 444 পৃষ্ঠা এবং খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদের সপ্তম খণ্ডের 421 পৃষ্ঠা এতগুলো হাদিস ও তারিখের কিতাব এসে এই হাদিসের রাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাকে রাসূল পাকের রাজদার বলা হয় তিনি বলেন ওয়া আন হুযায়ফা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলিয়ুল খায়রুল বাশার মান আবা ফাকাদ কাফার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন এটা সাহাবায়ে কেরামের কথা না উনি বলেন রাসূল পাক বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আলী আলাইহিস সালাম খায়রুল বাশার আলী আলাইহিস সালাম সমস্ত মানব জাতির মধ্যে উত্তম ব্যক্তি সন্দেহ তো দূরের কথা মান আবা ফাকাদ কাফার যে একথা অস্বীকার করলো ও কাফির হয়ে গেল এখন বলুন মোল্লা মৌলভীর কথা শুনবেন না রাসূলুল্লাহ বলছেন আলীকে যে খায়রুল বাশার অস্বীকার করবে ও কাফির যে আলীকে খায়রুল বাশার অস্বীকার করবে ও কাফির ये फतवा मुस्तफा भी है ये फतवा मौलवी नहीं तो आप मौलवी का फतवा लेंगे या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इस बात को जिसने इनकार करेंगे वो काफिर होंगे वो दल बातिल যে আলীকে শ্রেষ্ঠ অস্বীকার করে রাসূলুল্লাহর মত রাসূলুল্লাহর হাদিস রাসূলুল্লাহর ফতোয়া আলী শ্রেষ্ঠ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফতোয়া আলী আমরা উম্মুল মুমিনিনকে মানি রাসূলুল্লাহকে মানি সাহাবায়ে মুহাক্কিকিনকে মানি তাই তাদের আকীদা মোতাবেক আলীকে শ্রেষ্ঠ মানি এই ওলি আল্লাহদের দরবারে সাহাবায়ে কেরামকে প্রকৃত মানা হয় রাসূল পাককে প্রকৃত মানা হয় আর তারা রাসূলুল্লাহর নাম দিয়ে ধোঁকাবাজি করে फिर ये आयत तफसीर जाबिर इब्न अब्दुल्लाह अंसारी रदियल्लाहु अन्हु बोलेन अन जाबिर क़ाला क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলিয়ুন খায়রুল বাশার মান শাক্কা ফিহি কাফার আলী আলাইহিস সালাম সৃষ্টির শ্রেষ্ঠ এই ব্যাপারে যে অস্বীকার করবে সে কাফির হয়ে গেল এরকম অসংখ্য হাদিসে পাক এখানে এসেছে এবার আমি সিয়াসিত্তায় ঢুকবো মৌলা আলী আলাইহিস সালাম সিয়াসিত্তা হর মাদ্রাসায় যে সমস্ত কিতাব পড়ানো হয় पहला हदीस खैबर विजयी मौला अली खैबर विजयी मौला এই হাদিসের আগে প্রেক্ষাপট বলি এই হাদিস শরীফটা আগে কোন কোন কিতাবে এসেছে শুনুন নোট করুন দরকার হলে রেকর্ড করুন এখন উন্নত জামানা রেকর্ড না করতে পারেন আমার রেকর্ড হচ্ছে ইউটিউবে এর প্রচুর ওয়াজ এখনো রয়েছে আপনারা আমার কাছে চাইলে আমি পাঠিয়ে দিন মিলিয়ে দেখবেন 86টা হাদিসের না থাকে আমার চ্যানেলে আপনি কিতাব এখানে স্টেজে নিয়ে আসুন যদি না থাকে আমি দেখাতে না পারি আমি আপনার কাছে সারেন্ডার করব বুঝতে পারছেন না আমি চলে যাওয়ার পর বললে আমি বলবো এ চুগলখোর চলে যাওয়ার পরে বললে হবে না কিতাব খুলে দেখেন আছে কিনা নাই থাকার পর যদি না মানেন লা ইকরাহা ফিদ্দিন ধর্মে কোনো জবরদস্তি নাই মানা না মানা আপনার ব্যাপার কেউ যদি বলে কোরআন মানি না আমি কি করব কেউ যদি বলে মূর্তি পূজা করব তো আমি কি করব আমার কিছু করার আছে কেউ যদি কোরআন হাদিস না মানে আমি বুঝলাম যে ওর নাম আব্দুল্লাহ হলে ও মুসলমান থেকে খালি ও ইসলাম মুসলমান না এখন এই খাইবার বিজয়ী মৌলা আলীর উপরে আগে হাদিসের পৃষ্ঠাগুলো শুনুন সহিহুল বুখারী যেটাকে কোরআনের পরেই মূল্যবান বলেন এই হাদিসের স্থান বুখারী শরীফের দুই জায়গায় এসেছে কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ড 605 পৃষ্ঠা হাদিস নাম্বার 1364 দেওবন্দ প্রিন্ট ফের সহিহুল বুখারী প্রথম খণ্ড কিতাবুল মানাকিব 525 পৃষ্ঠা সহিহ বুখারী দুই জায়গায় হাদিস এসেছে ফের এই হাদিস শরীফে সহিহুল মুসলিম কিতাবুল ফাজাইল আবার এই হাদিস শরীফটি ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 214 পৃষ্ঠায় এবং ইমাম তিরমিজি তাহকিক করেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন এই হাদিস সহিহ এবং মুত্তাফাক আলাইহি সবচেয়ে টপ র্যাঙ্কের হাদিস ফের এই হাদিস ইমাম নাসাই খাসায়েসে আলী পৃষ্ঠা 6 7 8 9 এতগুলো পৃষ্ঠায় আলাদা আলাদা সনদ এসেছে ফের এই হাদিস শরীফটি
বর্ণনা করেছেন মিশকাত শরীফ, যেটা 6টা হাদিসের বই পড়াবার আগে প্রত্যেকটা মাদ্রাসা, বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, প্রত্যেক মাদ্রাসায় প্রথম যে হাদিসের বই পড়ানো হয় তার নাম মিশকাতুল মাসাবি। এই মিশকাত শরীফের 564 পৃষ্ঠায় দেওবন্দ ছাপ, দেওবন্দ প্রকাশিত, দেওবন্দ প্রিন্ট, এতগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে খাইবার যুদ্ধের সময়, খুব মন দিয়ে শুনেন হাদিসের ব্যাকগ্রাউন্ড। প্রথমে রাসূল পাক হযরতে আবু বকর, মন দিয়ে না শুনলে স্লিপ অফ মাইন্ড হয়ে যাবে, বুঝতে পারবেন না। হযরত আবু বকরের হাতে ঝান্ডা দিলেন, সেনাপতি বানালেন, বলেন যাও খাইবার জয় করে এসো। হযরত আবু বকর গেলেন, ফিরে আসলেন, খাইবার জয় হলো না। হযরত উমর দ্বিতীয় দিন হযরত উমরের হাতে ঝান্ডা দিলেন, বলেন যাও খাইবার জয় করে এসো। হযরত উমর গেলেন, ফিরে চলে আসলেন, উনার দ্বারাও জয় হলো না। পয়েন্ট টু বি নোটেড, প্রথম দিন জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর ফিরে আসলেন। দ্বিতীয় দিন জলিলুল কদর সাহাবী হযরত উমর, দ্বিতীয় খলিফা, ফিরে আসলেন। দুইজনের দ্বারা যখন বিজয় হলো না, আল্লাহর নবী দাঁড়ালেন সাহাবায়ে কেরামের মাঝে এবং বললেন, এ মুসলিম শরীফের আলফাজ এবং বুখারীর আলফাজ, লা উক্তিজান্না হাযিহি রায়াত রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আগামীকাল আমি এই ঝান্ডা এমন এক ব্যক্তির হাতে দিব যার হাতেই আল্লাহ বিজয় রেখেছেন এবং যিনি আল্লাহ আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন এবং আল্লাহ আল্লাহর রাসূল তাকে মুহাব্বত করেন। ব্যাখ্যা পরে পরের দিন যখন হলো, সকল সাহাবী রাসূলের পাকের সামনে দাঁড়িয়ে গেলেন যে নবীজি যদি ঝান্ডা আমাকে দেন তাহলে এটা হাদিস দলিল থেকে যাবে যে আল্লাহ আল্লাহর রাসূল সাহাবীদের মধ্যে আমাকেই বেশি ভালোবাসেন। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে হযরত ওমর তিনি বলেন, আমি রাসূলের পাকের সামনে আবার দাঁড়িয়ে গেলাম, এই জন্য যে আমার খেলাফতের বা অধিনায়কত্বের লোভ ছিল না, এই জন্য যে আমি ওনার সামনে দাঁড়ালে যদি আমাকে দেখে ঝান্ডা আমাকে দিয়ে দেন তাহলে আজকে প্রমাণ হয়ে যাবে যে আল্লাহ আল্লাহ রাসূল আমি উমরকে বেশি মহব্বত করি। কিন্তু আল্লাহ নবী আমাকেও দেখলেন, সব সাহাবীকে দেখলেন, দেখার পরে যে সাহাবী অনুপস্থিত, যে আহলে বাইত অনুপস্থিত, তার নাম করে বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ উনি চোখের অসুখে ভুগছেন, ওই জন্য উনি আসেন নাই। উনি বললেন, উনাকে ডেকে নিয়ে এসো। ওই অসুস্থ আলীকেই ডাকো। সেই মৌলা আলীকে ডেকে আনা হলো। বলে, হে আলী তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখের অসুখ হয়েছে। বলে, কাছে এসো। আল্লাহ নবী নিজে থুতু মোবারক লাগিয়ে দিলেন, যেই থুতু দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। ভাই আজ পর্যন্ত এরকম মেডিসিন আসেনি যে চোখে অসুখ হবে আর ওষুধ দিবেন সাথে সাথে ভালো হবে, আজ পর্যন্ত আসেনি। নবীজির থুতু মোবারক সঙ্গে সঙ্গে অসুখ দূর করে দিল। তো রাসূল পাকের থুতু মোবারক দাফেউল বালা, ওনার পেচ্ছাব মোবারক দাফেউল বালা, রক্ত মোবারক দাফেউল বালা। আমাদের থুতু রোগ ছড়ায়, নবী ও আলে নবীর থুতু রোগ ছড়ায়। নবী ও আলে নবীর থুতু, এ সহিহ বুখারী মুত্তাফাক আলাইহি। এরপর আল্লাহ রাসূল ঝান্ডা দিলেন, বললেন যাও তুমি খাইবার বিজয় করে আসো। মাওলা আলী জোশের সাথে গেলেন। উনি যখন যাচ্ছেন বলে, দেখো এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা পাঠিয়েছি যিনি বিজয় ব্যতীত ফিরে আসার লোক নয়। এরপর উনি গেলেন, খাইবার জয় করলেন। খাইবার দুর্গ, ওনার ঢাল ভেঙে গেছিল। তখন খাইবারের যে দুর্গ ছিল, মানে গেট, দুর্গে সেই গেটটা পোতা ছিল। আপনি এমনি কাঠের গেটে তুলতে পারবেন না, ওই গেটকে বাঁ হাতে উপরে নিলেন, উপরে নিয়ে ওটাকে ঢাল হিসেবে ব্যবহার করলেন এবং যুদ্ধ করার পর মারহাব যে উনি এক আঘাতে মাথা থেকে পা পর্যন্ত দুভাগ করে দিলেন। মারহাব ছিল ওদের লিডার ইহুদিদের। খাইবার ফাতা হয়ে গেল। উনি ঢাল থেকে ওই খাইবারের দরজাটিকে ছুঁড়ে ফেলে দিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খোলাফার মধ্যে লিখেছেন, পরে সকল সাহাবীরা এসে ওই গেট থেকে সরাবার চেষ্টা করতে লাগলেন, তুলা তো দূরের কথা, নড়াতেই পারছে। তারা তখন ভাবছেন যে সর্ষের ফুল রেখেছিলাম নাকি, এই গেটটাই কি আলী সরিয়েছিলেন? ওনাদের সন্দেহ হলো। মৌলা আলীকে বললেন, আলী আপনি কি এই গেটটাই আপনি উপরে নিয়েছিলেন এবং এটাই ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন? মৌলা আলী মুখে উত্তর না দিয়ে ফের গেট থেকে তুললেন, ছুঁড়ে দিলেন বহু দূরে গিয়ে গেটটা।
নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। এই জন্য জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর তরফ থেকে এসে বলেছেন বদরের ময়দানে, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার। আলীর ব্যতীত বিজয় নাই, আর মাওলানা আলীর তরবারি জুলফিকার ছাড়া তরবারি নেই। যার কারণে ইসলামে যত যুদ্ধ হয়েছে, যত যুদ্ধ এবং যুদ্ধে ফাতা হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি মাওলানা আলী ছিলেন। আলী শুধু তাবুকের যুদ্ধে উনাকে খলিফা এবং মুমিনদের নেতা এবং ইমাম করে রেখে গেছিলেন, উনাকে নিয়ে যাননি, যার কারণে যুদ্ধও হয়নি তাবুকে। বুঝেছেন? এবার হাদিস শরীফের ব্যাখ্যায় আসুন। দেখুন, প্রথম দিন হযরত আবু বকরের হাতে ঝান্ডা দিলেন, বিজয় হয়নি। হযরত ওমরের হাতে ঝান্ডা দিলেন, বিজয় হয়নি। এই দুজনের হাতে যখন বিজয় হলো না, এরই পরিপ্রেক্ষিতে বললেন লা উক্তিয়ান্নার রায়াতা, বুখারী ও মুসলিম, লা উক্তিয়ান্নার রায়াতা রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, এমন এক ব্যক্তির হাতে আগামীকাল ঝান্ডা দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছেন। আচ্ছা ভাই, আল্লাহর নবী যখন জানেনই উনার হাতে আল্লাহ বিজয় রেখেছেন, তাহলে প্রথমে ওনাকে দিলেন না? এটা তারা মোল্লা মৌলবি বলে যে তাহলে ওনার ইলমে গায়েব ছিল না। উনি প্রথমেই যদি জানেন যে আগামীকাল এমন এক ব্যক্তির হাতে দিব, বলেন না আল্লাহ বলেছেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছেন, তো প্রথমেই তো দিতে পারতেন। দুদিন লস হলো, প্রথমেই যারা জন বিজয় হবেই না, তো প্রথমেই আলীকে দিতেন। কেন দেননি? এর কারণ প্রথমেই যদি আলীর হাতে দিয়ে দিতেন, আলীর শান প্রকাশ হতো না এবং আলী ছাড়া যে বিজয় নাই এটা প্রমাণও হতো না। যার কারণে প্রথমে আমাদের প্রথম খলিফা সম্মানীয় সাহাবী জলিলুল কদর সাহাবী তাকে দিয়ে পাঠালেন, দিয়ে আল্লাহর রাসূল প্রমাণ করলেন, দেখো এত বড় সাহাবীর হাতে বিজয় হয়নি। দ্বিতীয় দিন এবং উনার উপরে যাতে দোষারোপ না করতে পারে যে ইনি শুধু আলী আলী করেন, রাসূলের পাশে শুধু আলী আলী করেন, তাই আগে প্রমাণ করে দিলেন। দ্বিতীয় দিন হাতে উমরের হাতেও দিলেন, তাদের দ্বারা বিজয় হলো না। দুইজন জলিলুল কদর সাহাবীর দ্বারা যখন বিজয় হলো না, এর পরিপ্রেক্ষিতে বললেন, তার মানে দেখিয়ে দিলেন যে দেখো ইনারা বিজয় লাভ করতে পারেন নাই, কিন্তু জয় লাভ করার জন্য আল্লাহ মনোনয়ন করে রেখেছেন একজনকেই, তার নাম আলী। যার কারণে বলেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যার হাতেই আল্লাহ বিজয় রয়েছেন। এই হাদিসের এই লাভ প্রমাণ করে বিজয় শুধু আলীর হাতে, বিজয় শুধু আলীর হাতে, ফাত শুধু আলীর হাতে, জয়লাভ শুধু আলীর হাতে। ये বুখারী ও মুসলিম। ফের তারপরে হাদিস দেখুন, আরো মারাত্মক। বললেন এই দুই আগে প্রেক্ষাপট দেখুন, তারপর আপনি বলুন এর দেশে আমি কিন্তু ভাঙতে পারবো না। আপনারা আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন। হযরতে আপনারা সম্মান করেন না যে সাহাবী ছিলেন, অবশ্যই, কিন্তু যার মর্যাদা যেখানে সেটা বলতে হবে। হযরত আবু বকরের হাতে ঝান্ডা দিলেন, বিজয় হলো না। হযরত উমরের হাতে ঝান্ডা দিলেন, বিজয় হলো না। ये वलीउल्लाह का घर की कहानी नहीं, ये बुखारी और मुस्लिम हर मदरसा में दर्स दिया जाता है। मुत्तफक अलैह, ये হাদিস না পড়লেও মৌলবি হবে না। তুমি ভাই মাদ্রাসায় পড়লে আর এই হাদিস খুঁজে পাও নাই, এখান থেকে ইলম তখন তোমরা পাও না, শিক্ষা পাও না। আল্লাহ রাসূল দুইজনের হাতে, বড় বড় সাহাবীর হাতে ঝান্ডা দিলেন, সেনাপতি করলেন, বিজয় হলো না। যখন দুইজনের হাতেই বিজয় হলো না, তারই পরিপ্রেক্ষিতে বললেন এমন এক ব্যক্তির হাতে আগামীকাল ঝান্ডা দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছেন এবং ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যিনি আল্লাহ ওয়া আল্লাহর রাসূলকে মহব্বত করেন এবং আল্লাহ ওয়া আল্লাহর রাসূল তাকে মহব্বত করেন। বলুন এর মানে কি? বলুন, আমাদের হযরত শাহ সুফি সানাউল্লাহ চিশতি সাহেব উনি বললেন আমার এই পেপারটা খুব দরকার। রাত 12টার সময় আমাদের সানাউল্লাহ সাহেবকে দিয়ে বললেন এটা এক্ষুনি জেরক্স করে নিয়ে এসো। সানাউল্লাহ সাহেব গেলেন, গিয়ে ঘুরে ঘুরে ভাবছেন আমাদের পীর সাহেবের এমন মাথা খারাপ, রাত 12টায় দোকান খোলা থাকে। ঘুরে এসে বলুন হুজুর দোকান তো বন্ধ, জেরক্স হলো না। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে। এখন ইনাকে বাদ দিয়ে আবার আর এক ওনার মুরিদকে বললেন যে ভাই আমার এটা এক্ষুনি খুব দরকার, তুমি এটা জেরক্স করে নিয়ে এসো। যিনি বললেন এরা সানাউল্লাহ ভাই পারে না, আমি নিয়ে আসি। উনি যে পুরা বাজার ঘুরে দিতেন, 12টায় কি দোকান খোলা হয়ে সব টাকা লাগায়। ঘুরে এসে হুজুর আমিও চেষ্টা করলাম, পেলাম না।
এবার বললেন আগামীকাল এমন না, আগামীকাল না, এখন আমি এমন এক ব্যক্তিকে এটা দিয়ে পাঠাবো যে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, এবং সে করে আনবে। দিয়ে হাফেজ গোলাম গওসকে দিলেন। হাফেজ গোলাম গওস বাজারে এসে দেখছেন সব দোকান খুব মুশকিল, কিন্তু হুজুর চেয়েছেন, আমাদের মসজিদ চেয়েছেন, লাগবেই। উনি দেখলেন যে এই দোকানদারের বাড়ি কোনটা, বাড়িও তো চিনি না, ওর নাম্বার দেওয়া আছে। উনি ফোন লাগালেন, বলে যত টাকা লাগে ভাই তুমি এখনই দোকান করো, আমার এটা দাও। তাকে বাড়ি থেকে তুলে এনে উনি জেরক্স করে নিয়ে যেতেন। তো উনি কি বললেন, এবার এমন এক ব্যক্তিকে দিব যিনি আমাকে বেশি মহব্বত করেন আর আমি তাকে বেশি মহব্বত করি। এটা বলেননি। যদি বলতেন যে তিনি আমাকে বেশি মহব্বত করেন আর আমি তাকে বেশি মহব্বত করি, তার মানে হলো যে ইনারাও করেন কিন্তু ইনারা কম করেন, উনি বেশি করেন, কিন্তু বেশি বলেননি। উনি বললেন যে এবার এমন এক ব্যক্তির হাতে দিব যে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। এর মানে কি হলো বলেন, আপনারা বলবেন। এমন এক ব্যক্তির হাতে দিব যে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। এর মানে কি, কারণ আগের দুজন আমাকে ভালো কম বেশি তো দূরের কথা, বাসাই না, কিন্তু এটা সত্য না। আমি বললে ভাই মোহাম্মত করেন, উনি বহু পুরনো দরবারের লোক, বুঝেছেন না? এটা আমি অ্যাজ এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, মন খারাপ করেন না। বুঝতে পারছেন ব্যাপারটা? উনি বলছেন না যে এমন এক ব্যক্তিকে দিব যে বেশি ভালোবাসে, তা বলেন। বলেন এবার এমন এক ব্যক্তির হাতে জেরক্স করতে পাঠাবো যে আমাকে ভালোবাসে আর আমি তাকে ভালোবাসি। এর মানে হলো কি, আগে যে দুজনকে পাঠিয়েছিলাম এরা আমাকে ভালোবাসে না, আমি তাকে ভালো, এরা শুধু আছে লৌকিক, আসলে বাসে না। আল্লাহ রাসূল বলেন নাই আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যিনি আমাকে বেশি ভালোবাসেন আর আমি তাকে বেশি ভালোবাসি। এই হাদিসে পাকের আলফাজ নয়, বলেছে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। হযরত আবু বকর, হযরত ওমর এই দুই মহান সাহাবীরা ঝান্ডা দিলেন, বিজয় হলো না, তার পরিপ্রেক্ষিতে বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যিনি আল্লাহ ওয়া আল্লাহর রাসূলকে ভালোবাসেন আর আল্লাহ আর আল্লাহর রাসূল তাকে ভালোবাসেন। বলুন এর অর্থ কি হয়? এর থেকে বেশি আর আমার কথা। নবীজি বলেছেন, এই হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী, মুসলিম, তিরমিজি, আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসিন কেরামের এক জামাতে হাদিস রওয়ায়াত করেছেন। এই হাদিস শরীফে সাবিত মাওলা আলী রাসূল পাক আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের কাছে আলী से बढ़कर कायनात में और कोई नहीं है, सबसे बड़ा मुहीब अली है और अली का सबसे बड़ा मुहीब अल्लाह और अल्लाह का रसूल है। ये तो আমাদের ঘরের কথা নয়, সুফিদের কথা নয়, পীর সাহেবের কথা নয়, মাদ্রাসায় পড়ানো হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আহমদ ইবনে হাম্বল, তাবরানী। আচ্ছা, ফের আসুন হাদিসে পাক। এই জন্য যত বেলায়েতের সিলসিলা মাওলা আলী থেকেই চলছে, আর যত বেলায়েত কাদরি, চিশতি, নকশবন্দি, সোহরাবর্দী সকল সিলসিলা মাওলা আলীকে আফজালুল বাশার মানে। এই কারণে মাওলা আলী আলাইহিস সালামের আওলাদ থেকে এসে হুজুর গৌসে পাক ইরশাদ ফরমিয়েছেন, কদমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম প্রত্যেক ওলির গর্দানে। আর যখন হুজুর গৌসে পাক বলেন আমার এই কদম প্রত্যেক ওলির গর্দানে, হর ওলির গর্দান ঝুঁকিয়ে দিলেন। ওখানে যত ওলি ছিলেন গর্দান ঝুঁকিয়ে দিলেন, এবং তারা বললেন শুধু আমাদের গর্দানে নয়, আপনার কদম পাক আমার চোখে ও মাথার উপরে। তাফরিহুল খাতির মানাকিব শাইখ আব্দুল কাদের, আরবিক কিতাব। এই কিতাবের মধ্যে ইমাম আরবুলি উনি উল্লেখ করেছেন, সেই সময় হযরতে খাজায়ে খাজাগান সাইয়েদনা খাজা মাইনুদ্দিন চিশতি তিনি খোরাসানের পাহাড়ে ইবাদত করছিলেন, গুহার মধ্যে দাঁড়িয়ে দণ্ডায়মান অবস্থায়। গৌস পাকের এই কওল ওনার কানে আসলো, উনি ওই আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে গর্দান ঝুঁকালেন। এমন ঝুঁকালেন, ঝুঁকাতে ঝুঁকাতে মাথা মাটিতে ঠেকে গেল, এবং উনি বলে উঠলেন, বাল কদমুকা আলা আইনি ওয়া রাসি, বাল কদমুকা আলা আইনি ওয়া রাসি, বাল কদমুকা আলা আইনি ওয়া রাসি। বললেন ইয়া গৌসে পাক, আপনার বরং আপনার কদম পাক শুধু আমার ঘাড়ে নয়, চোখে ও মাথার উপরে। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি গৌস পাকের আগের যুগের ওলি, উনি সবাইকে নিয়ে বসে রয়েছেন, হঠাৎ গর্দান ঝুঁকালেন মুরিদানদের সামনে আর বললেন, বাল কাদামুহু আলা আইনি ওয়া রাসি, বরং তার কদম পাক আমার চোখে ও মাথার উপরে। তার মুরিদরা
বললেন সেই যুগের শ্রেষ্ঠ 4 জন ওলির ভিতরে উনি একজন। তারা বললেন হুজুর আপনার ঘাড়ে আবার কার পা? তখন উনি বললেন আমি মুরাকেবার মধ্যে দেখলাম 470 হিজরিতে জিলান শহরে হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি উনি জন্মগ্রহণ করবেন এবং হিজরত করবেন বাগদাদে, এবং আমি দিব্য দৃষ্টিতে দেখলাম বাগদাদের মেম্বার থেকে উনি ঘোষণা দিবেন কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম প্রত্যেক ওলির গাদানে। তখন আমি দেখলাম সকল ওলি গাদান ঝুঁকিয়ে নেবেন, তখন আমি থাকবো না, যার কারণে আগে থেকে আমি গাদান ঝুঁকিয়ে নিয়েছি। কোনো ভিন্ন সাবজেক্ট ইনি মৌলা আলী থেকে হযরত সৈয়দনা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনিও হযরত মৌলা আলী থেকে। ইনারা সব নবীজির ঔলাদ, খানদান, ঘরানা, এটা ইনাদের সিলসিলা। এই সিলসিলাগুলো কাদেরী, চিশতি, যত সুফিদের সিলসিলা আছে এখানে প্রকৃত কোরআন ও হাদিসের অনুশীলন হয়। দেখুন আবার মৌলা আলী আলাইহিস সালামের শানে দেখুন ये हदीस सही बुखारी शरीफের কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ডে 633 পৃষ্ঠা। আবার এই হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল মানাকিব 526 পৃষ্ঠা দেওবন্দ প্রিন্ট। আবার হাদিস মুসলিম শরীফ কিতাবুল ফাজাইল মুত্তাফাক আলাইহি। আবার হাদিস তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 214 পৃষ্ঠা। আবার হাদিস ইবনে মাজাহ তা সুনানে ইবনে মাজাহর মধ্যে। আবার হাদিস আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনের তৃতীয় খণ্ডের 109 পৃষ্ঠা। এবং আল্লামা হাকিম বলেন হাজা হাদিসুন সহিহুন আলা শারত শাইখাইন, এই হাদিস বুখারী ও মুসলিমের শর্তে সহিহ। ফের হাদিস ইমাম তাবরানী মুজামুল কবিরের প্রথম খণ্ডের 146 ও 148 পৃষ্ঠা। এই হাদিস আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের তৃতীয় খণ্ডের 32 পৃষ্ঠা। এই হাদিস ইমাম নাসাই খাসায়েস আলীর 25 পৃষ্ঠা। এই হাদিস আল্লামা সুয়ুতি তারিখুল খুলাফা দেওবন্দ প্রিন্ট 131 পৃষ্ঠা। এই হাদিস কোরআনের তাফসীরে দুররে মনসুর আল্লামা সুয়ুতি তার তৃতীয় খণ্ডের 807 পৃষ্ঠা। এতগুলো হাদিস ও তাফসীরের কিতাবে तमाम কুতুবে হাদিস এসেছে। এই হাদিসের রাবি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন ক্বালা খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতি তাবুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে গেলেন, যাওয়ার সময় রাসূল পাক মাওলা আলী আলাইহিস সালামকে তার খলিফা করেছেন। রাসূল পাকের পর খলিফা কে হবে এটা আল্লাহর রাসূল শুধু মুখে বলেন না, প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়ে গেছেন। এবং তোমরা খলিফা খুঁজে পাও না বুখারী হাদিসের মধ্যে, এটা মুসলিম শরীফের আলফাজ আমি পাঠ করেছি। মুসলিম শরীফে খলিফা শব্দ ব্যবহার করা হয়েছে ক্বালা খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতি তাবুক। তাবুক যুদ্ধের সময় রাসূল পাক আলীকে খলিফা নির্বাচন করলেন। এবং বুখারী শরীফের আলফাজ সহিহ বুখারী তাতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইস্তাখলাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলী আলাইহিস সালামকে খলিফা বানালেন। নবীজি তার খলিফা করে গেছেন, করে চলে গেলেন। এখন সেই যুগে মুনাফিক ছিল, তারা দেখলো মওলা আলীকে আল্লাহর রাসূল খলিফা করেই দিয়ে গেছেন, কি করা যায়? তারা প্রচার করতে লাগলো যে আলীকে আল্লাহর রাসূল মহিলার বাচ্চাদের খলিফা করেছেন। তা আলী তো জানেন যে কাদের খলিফা করেছেন, কিন্তু তাদের মুখোশটা খোলার জন্য মওলা আলী বেরিয়ে পড়লেন, রাসূলুল্লাহর পিছন ধরলেন, জারফি নামক স্থানে নবীজির সাথে মিশলেন। আল্লাহর নবী বললেন কি ব্যাপার, তোমাকে তো ওখান থেকে আমি আমার গদিতে বসিয়ে এসেছি, তুমি আসলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, এরা বলে আপনি নাকি আমাকে মহিলা ও বাচ্চাদের খলিফা করে এসেছেন। উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন فقال اما ترضى ان تكون مني بمنزله هارون من موسى غير انه لا نبي بعدي। হে আলী, তুমি কি এতে সন্তুষ্ট নও? তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল পয়গম্বর হারুন আলাইহিস সালামের। শুধু তফাৎ আমার পর তো নবী, শুধু তফাৎ আমার পর কেউ হলো মুসা হারুনের তুলনা করলেন কেন? মুসা আলাইহিস সালাম তিনিও নবী, হারুন আলাইহিস সালাম তিনিও নবী, এবং মুসা আলাইহিস সালামের ভাই হচ্ছেন হারুন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যখন 40 দিনের জন্য তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করতে যেতেন, তখন মুসা আলাইহিস সালাম হারুন তার ভাই নবী হারুন আলাইহিস সালামকে তার খলিফা করে যেতেন, নায়েব করে যেতেন, নায়েব করে যেতেন। বলেন হে আলী, তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে ছিল হারুন আলাইহিস সালামের, যেমন হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ভাই, তুমিও তেমনি আমার ভাই। মুসা যেমন হারুন আলাইহিস সালামের পর
মুসা আলাইহিস সালামের পর উনার অনুপস্থিতিতে যেমন উনার গদির মালিক ছিলেন হারুন আলাইহিস সালাম, তেমনি তুমিও আমার গদির মালিক, তুমি আমার উত্তরাধিকারী, তুমি আমার ওয়াসি, তুমি আমার নায়েব, তুমি আমার খলিফা, তুমি আমার স্থলাভিষিক্ত, আমার সাজ্জাদাবাসী, আমার এক গদির মালিক তুমি। তফাৎ একটাই যে মুসা আলাইহিস সালাম নবী, হারুনের নবী, কিন্তু আমার পর নবুয়তের দরজা বন্ধ, যার কারণে তোমাকে নবী বলা যাচ্ছে না। গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি, এই কথা প্রমাণ করে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তো আমার পর কেউ নবী হলে হে আলী তুমিই নবী। নবুয়তের দরজা যদি খোলা থাকতো, গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি, শুধু তফাৎ আমার পর কেউ নবী হবেন না। এই কথার মানে হলো এই যে আমার পর কেউ নবী হবেন না, কারণ আমি খাতমে নবুয়ত আমাতে এসেছে। যেহেতু আমার পর নবুয়তের দরজা বন্ধ, যদি এটা বন্ধ না হতো, আমার পর যদি কেউ নবী হতো হে আলী তুমি নবী হতে। যে বুখারী মুসলিম तमाम কুতুবে হাদিসে হাদিস। এখন আপনারা বলুন, এখানে আমি আপনাদের কোশ্চেন করি, দেখুন খাইবারের যুদ্ধে, কত বড় যুদ্ধ, তাতে আলী ছাড়া জয় হয়নি। এখন রোমের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে ইসলামের সেন্টিমেন্ট রয়েছে, আলীকে নিয়ে যাওয়া বেশি জরুরি ছিল কি ছিল না? আল্লাহ রাসূল তো পারতেন যে কয়েকদিনের ব্যাপার, আচ্ছা আবু বকর তুমি বসো, কি হযরত ওমর বসো, কি তালহা বসো, কি জুবায়ের বসো, কি আনাস বিন মালিক বসো, যদি ভুলভাল হয় আমি আবার ফিরে এসে ঠিক করে দেবো। হ্যাঁ, আলীকে নিয়ে যাওয়া জরুরি, আলী তোমাকে নিয়ে যাই, আলীকে নিয়ে যাই, কিন্তু না, বললেন আলীকে নিয়ে যাওয়া যতটা জরুরি তার চেয়েও জরুরি মানব জাতির কাছে দেখিয়ে যাওয়া আমার পর আমার এই গদিতে কে বসবে, আমার গদির মালিককে, আমার উত্তরাধিকারীকে, আমার সাজ্জাদা নসীনকে, আমার পর খলিফাকে, এটা দেখিয়ে যাওয়া তার চেয়েও বেশি জরুরি। কারণ আমার এই গদিতে, আমার গদিতে সবাই বসতে পারবে না, একমাত্র আমি বসবো আর আমার আওলাদ বসবো। যার কারণে যদি অন্য কেউ বসার যোগ্য থাকতো তাকে বসে আলীকে নিয়ে যেত, আলীর মতো এত বড় যোদ্ধাকে নিয়ে যাওয়া জরুরি ছিল। কিন্তু এখানে এই খেলাফত চালানোটাও জরুরি ছিল। নবীজি দেখিয়ে দিলেন আমার এই গদিতে আমি আর আলী ছাড়া, আমার এই চেয়ারে, আমার এই সিংহাসনে, আমার এই সাজ্জাদ শরীফে, আমার এই গদিতে আমি আর আলী ছাড়া বসার অধিকার কার? শুধু মুখে বলেন নাই, প্র্যাকটিক্যাল ওনাকে বসিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে জেনে রাখো আমার পর তোমরা যেন এ নিয়ে বিভ্রান্ত হয়েও না। জেনে রাখো আমি যেদিন অনুপস্থিত থাকবো আমার এই গদিতে কে বসবে, আমার এই চেয়ারে কে বসবে, আমার পর আমিরুল মুমিনিন কে হবে, আমার পর খলিফা কে হবে। আল্লাহর নবী প্র্যাকটিক্যাল আলীকে নিজের গদিতে বসিয়ে দেখিয়ে দিয়ে গেলেন আমার গদির মালিক, আমার উম্মুল মুমিনিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আমার পর আলী ইবনে আবি তালিব। কিন্তু উম্মত নবীজির কথাও মানল না, তারা বনি সাকিফাই দিয়ে নিজের খেয়াল খুশি কাছে। তাই জনগণ খলিফাটা কার? আল্লাহ আল্লাহ রসুলের। তা আল্লাহ আল্লাহ রসুলের খলিফা আল্লাহ আল্লাহ রসুল নির্বাচন করবেন না জনগণ করবেন? ইনার খলিফা কে হবে আপনারা ঠিক করে দিবেন? হ্যাঁ বলুন, ইনার খলিফা কে হবে আপনারা ঠিক করে দিবেন? উনার যোগ্য কে উনি বেশি বুঝেন না আপনারা বুঝেন? বলুন বলুন, তাহলে উনার পর খলিফা কে হবে উনি করবেন? বলে আল্লাহ রাসূল নবী খলিফা করে দিয়ে যান, কি উনি যদি না করে দিয়ে গেছেন তো ইসলাম ইনকমপ্লিট। উনার পর খলিফা কে হবে জনগণ বুঝবে না আল্লাহ রাসূল বুঝবে? খলিফা জনগণের না খলিফা আল্লাহ আল্লাহ রাসূলের? আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন সূরা আল বাকারা, ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, আমি নির্বাচন করব পৃথিবীতে খলিফা কে হবে। তো খলিফা মুল্লারা করবে না আল্লাহ করবেন? বলুন কোরআন কি? ইন্নী, আপনি সব কোথায় গেলেন? কোরআন আছে না? ইন্নী, এটা হাফেজ বলতে আছে না সোহেল রানা না? ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, সূরা আল বাকারা। আল্লাহ বলেন মুল্লা করবে না, মৌলবি করবে না, জনগণ করবে না, খলিফা আমার। ও ইন্নী এ হারফে মুশাব্বাহাত বিল ফিল, আমি নির্বাচন করব দুনিয়া থেকে খলিফা হবে। আল্লাহ বলেন আমি খলিফা বানাবো, মুল্লা বলেন আমরা বানাবো। আল্লাহ বলেন আমি খলিফা বানাবো, মুল্লা বলছে আমরা বানাবো। তে মুল্লারা কি আল্লাহর সাথে প্রতিযোগিতা করছে না?
তো মোল্লা তো কাফির হয়ে গেল ভাই, কোরআন বিরোধী। অতএব মানবের তৈরি করা খলিফা, এই খলিফা সত্য না আল্লাহ তৈরি করা খলিফা সত্য? बस अक्लमंद के लिए इशारा काफी है। বুঝতে পেরেছেন না? আল্লাহ বলছেন আমি খলিফা নির্বাচন করবো, রাসূলুল্লাহ খলিফা করে দিয়ে গেলেন। বুখারী মুসলিমে মোট আমি কোন খলিফা শব্দ ব্যবহার আছে, এই লফজ রয়েছে বললেন, এবং আল্লাহ রাসূল বললেন আমার পরদানটা কোন মিন্নি বিমানজিলাতে হারুন মিন মুসা, তোমার তুমি কি এত সন্তুষ্ট নও? তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা হযরত হারুন আলাইহিস সালামের। তাহলে এখন বলুন, আপনারা যে মত ও পথ যে আকীদা পোষণ করেন, আপনাদের আকীদা ঠিক না মোল্লা মৌলভীর আকীদা ঠিক? কার আকীদা ঠিক? সুফিদের আকীদা ঠিক না আপনাদের আকীদা ঠিক? এই মোল্লা মৌলভীর আকীদা ঠিক? তাহলে আজ বোঝা যাচ্ছে আপনারা ভাবতেন আপনাদের জামাত ছোট, ওদের জামাত বড়, ওরা কোরআন হাদিস ওরা যেটা বলছে ওটাই ঠিক, কিন্তু না, ওলি আল্লাহকে আঁকড়ে ধরে থাকেন, ওনারা কোরআন হাদিসের বাইরে কথা বলেন না। আমাদের এই আকীদা সব কোরআন হাদিস মোতাবেক আমরা যে আকীদা রাখি। শুধু তাই নয়, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, প্রত্যেকটা মাদ্রাসায় হাদিসের বই পড়ানো হয়, প্রত্যেক মাদ্রাসায়। ভাই মৌলভী পড়ছে আর খুঁজে পাচ্ছে না, তাহলে কি চুরি করে পাস করেছে নাকি? হ্যাঁ, এটা পাঠ্যপুস্তক, শুধু হাদিস নয়, এটা হাদিসের বই প্লাস পাঠ্যপুস্তক। আমরা যেমন অঙ্ক পড়েছি, ইংরেজি পড়েছি, ফিজিক্স পড়েছি, কেমিস্ট্রি পড়েছি, মৌলভী সাহেবের তিরমিজি বুখারী এগুলো পড়ে। তো যেটা মৌলভী সাহেবের মাদ্রাসার আলমারিতে ভরা আছে, প্রত্যেক তালেবে ইলমের আলমারিতে ভরা আছে, সে আলমারি থেকে কিতাব বার করে এনে বলতেছি দারুল উলুম দেওবন্দ প্রিন্ট তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 213 পৃষ্ঠা হাদিসে পাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেলেন, হিজরত করার সময় তো ওখানেও হযরত আবু বকরকে সাথে নিয়ে গেলেন, হযরত আবু বকরকে খাদেম হিসাবে সাথে নিয়ে গেলেন, আর ওনার বিছানায় শুয়ে রাখলেন তাকে, আলীকে বললেন আমার চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ো। প্রত্যেক জায়গায় দেখিয়ে দিয়েছেন যে হযরত আবু বকর, হযরত ওমর ইনারা সাথী, ইনারা সঙ্গী, ইনারা সাহাবী, ইনারা বন্ধু, ইনারা খাদেম। তাই খাদেম হিসাবে সাথে নিয়ে যাচ্ছেন, আর উনার চেয়ার, উনার বিছানা, উনার গদি, উনার খাট, উনার পালং, উনার চাদর একমাত্র আলী ছাড়া কারো এগুলো আলীকে বললেন তুমি শুয়ে থাকো। তারপর 3 দিন পর মাল বন্ধন করে যখন মদিনা শরীফে ফিরে গেলেন, তো মদিনা শরীফে রাসূল পাক এক সাহাবীকে আর এক সাহাবীর ভাই করে দিচ্ছেন। মানে যারা হিজরত করেছেন তারা মুহাজির, আর যারা মদিনা শরীফে আগে থেকে আছেন উনাদেরকে অ্যাকসেপ্ট করলেন তারা আনসার। তো আল্লাহ রাসূল এক মুহাজিরের সাথে এক আনসারের বন্ধু ভাই ভাই করে দিচ্ছিলেন, ভাই ভাই করে দিচ্ছিলেন। হযরত আবু বকরকে একজনের ভাই করলেন, হযরত উমরকে একজনের ভাই করলেন, হযরত ওসমানকে একজনের ভাই করলেন, আনাস বিন মালিককে একজনের ভাই করলেন রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবায়ে কেরামদেরকে এক সাহাবীকে আর এক সাহাবীর, এক মুহাজিরের সাথে এক আনসারের ভাই ভাই করে দিচ্ছেন। ভাই ভাই যখন হয়ে গেল, মওলা আলী বাদ, উনাকে কারো ভাই করলেন না। হযরত মওলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে একে অপরের ভাই ভাই করে দিলেন, তো আমার ভাই কই? যখন মদিনা থেকে হিজরত করে এলো সবাইকে একে একে একজন তো চুরি করে দিলেন, এক মুহাজিরের সাথে আনসারের, আমার চুরি কই, আমার ভাই কই? আল্লাহ রাসূল বললেন হে আলী, তুমিও বাকি আমিও বাকি। বলেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতে তুমি আমার, দুনিয়া ও আখিরাতে। কারণ কি? সবাই হচ্ছে আমার সাহাবী, আমার খাদেম, আমার গোলাম। তো এক খাদেমকে আরেক খাদেমের ভাই করলাম, এক গোলামকে আরেক গোলামের ভাই করলাম, কিন্তু তুমি মাওলার জাত, মান কুনতু মাওলাহু ফালিজুল মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। মাওলার সাথে গোলামের ভাই কি করে হয়? এই জন্য গোলামদেরকে কাঁধে কাঁধ মিলবে, একই ক্যাটাগরি। তাই এক গোলামকে আরেক গোলামের সাথে ভাই করলাম, এক সাহাবীর সাথে আরেক সাহাবীর সাথে ভাই করলাম। তুমি তো শুধু সাহাবী নয়, এক মাওলা আমি বাকি, আরেক মাওলা তুমি বাকি। এর জন্য সবারই সাথে ভাই ভাই করেছি, আমার সাথে কারো ভাই করি নাই, কারণ আমি মাওলা, আমার সাথে কারো ভাই হওয়ার যোগ্যতা কেউ রাখে না। আর সব গোলাম কখনো মাওলার সাথে ভাই হতে পারে না। আর মান কুনতু মাওলাহু ফালিউল মাওলা, আমি এক মাওলা, তুমিও এক মাওলা, তাই আমি মাওলা বাকি, তুমি মাওলা বাকি। কাজে মাওলার
দুনিয়া ও আখিরাতে আমার ভাই। মওলা আলাক আরাক মওলার ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলী কে দামান, আলী কে দামান। এই হাদিস শরীফ থেকে প্রমাণ হলো তাহলে আলী বরাবর কেউ আছে? আলীর চেয়ে উঁচা তো দূরের কথা, আলীর চেয়ে শ্রেষ্ঠ তো দূরের কথা, রাসূল পাকের মাওলা আলী এক লেভেলে, এক লেভেলে। পাঁচটা নূর, নূর কখনো ছোট বড় হয়? মোমবাতি ক্যান্ডেল জ্বলছে, একটা ক্যান্ডেল জ্বালালেন, সেই ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেল, ক্যান্ডেল মানে মোমবাতি, আরেকটা মোমবাতি। প্রথম মোমবাতির যে আলো হবে, 5 নম্বর যে মোমবাতিটা জ্বালালেন, তাহলে ওটা আলো কমে যাবে। কিন্তু প্রথমটা থেকে আলো নিচ্ছে, নিজে নিজে প্রথমটা আলোটা কমবে নাকি? কমবে। 5টা মোমবাতি কি একই আলো দিবে? ঠিক। নবীজি নূর, আলী নূর, আনা ওয়া আলীউন নূর, আনা ওয়া আলীউন মিন নূরিল ওয়াহিদ। আমি আর আলী এক নূর থেকে। নবীজি নূর, মাওলা আলী নূর, ফাতেমাতুজ জাহরা নূর, হাসান নূর, হুসাইন নূর আলাইহিস সালাম। পাক पंजतन तक এই 5 জন নূর। আকীদা দুরুস্ত কর লিজিয়ে, নূর কখনো ছোট বড় হয় না। এই 5 নূর কেউ কারো থেকে না বড় না ছোট। কেউ কারো থেকে ঈমান একদম চুলের চেয়েও সরু, বলা আছে না পুরুষেরা, আর তরবারির চেয়েও ধারালো, এই ঈমান এরকম সূক্ষ্ম। যদি 5 জনের মধ্যে কাউকে একে অপর থেকে যারা পরিমাণ ছোট বড় মনে করেন, ওই ঈমান সে খায়। 5 জন কেউ কারো ছোট বড় নয়। 5 নূর, 5 জন নূর এক। তফাৎ একটাই, রাসূল পাক খাতামান নবী, উনি নবী ও রাসূল। এই রিসালাত ও নবুয়ত, ইমামত ও বেলায়েত রূপে বাকি 4 জনের কাছে আলী, ফাতেমা, হাসান, হুসাইনের কাছে ঈমান রাখতে হবে 5 জন এক। এই জন্যই বললেন আমি আর আলী এক। সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ড 525 পৃষ্ঠা, আল্লাহ রাসূল বলেছেন ইয়া আলিয়ু আনতা মিন্নি ওয়া আনা, আনতা মিন্নি ওয়া আনা মিনক। হে আলী, তুমি আমার থেকে, আমি তোমার থেকে। তুমি আমার থেকে, আমি তোমার থেকে। আবার বলছেন আলী, তুমি দুনিয়া আখিরাতে আমার ভাই। তার মানে কি আমরা দুজন বরাবর? তুমি আমার থেকে, আমি তোমার থেকে, তুমি আমার থেকে, আমি তোমার থেকে। সবাই ভাই ভাই, কিন্তু তোমার ভাই কেউ নাই, আমার ভাই কেউ নাই। আমার ভাই তুমি, তোমার ভাই আমি। কেউ নবীজিকে ভাই বলতে পারে না, দুনিয়াদারি রিশতা ধরে ডাকতে পারে না। কোন সাহাবী দুনিয়াদারি রিশতাকে ডাকেন নাই। হযরত আবু বকর শ্বশুর কিন্তু জামাই বলে ডাকেননি, হযরত ওমর শ্বশুর জামাই বলে ডাকেননি, উম্মুল মুমিনিনের স্বামী স্বামী বলে ডাকেন নাই। কেউ কোন দুনিয়াদারি সম্পর্ক ধরে ডাকতে পারবেন না। উনার এক পালক পুত্র ছিলেন যায়েদ, তো লোকেরা বলতো যায়েদের পিতা। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম, তোমাদের পুরুষদের কারো উনি পিতা নন, কারো দুনিয়াদারি সম্পর্ক ধরে ওনাকে ডাকা যাবে না। তাহলে উনি কে? ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। ওনার সাথে আমাদের একটাই সম্পর্ক, উনি হচ্ছেন রাসূল ও নবী, আমাদের আকা ও মাওলা। তো দুনিয়াদারি কোন সম্পর্কে ডাকা যাবে না। চাচা ডাকা যাবে না, মামা ডাকা যাবে না, খালু ডাকা যাবে না, আব্বা ডাকা যাবে না, ভাই ডাকা যাবে না। কোন সাহাবী নবী পাককে ভাই বলতে পারবেন না। ভাই বলে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। একজনই যাকে অথরিটি দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল বলেন আমার ভাই আলী। আনতা আখিরা উনাকে ভাই বলেছেন, আর একজনই ফাতেমা, উনি আলীকে বাবা বলেছেন, রাসূল পাককে বাবা বলেছেন, আব্বা বলেছেন। এবং রাসূলুল্লাহ ফাতেমা বলে ডাকতেন না, আমার মা, আমার মা। খাতুনে জান্নাত পাককে ডাকতেন আমার মা। হাসান হুসাইনকে নাতি বলতেন না, আমার বেটা। হাজা হাজা আবনাইয়া, এরা দুজনে আমার পুত্র। হাদিস। আর খাতুনে জান্নাত পাককে বলতেন আমার মা। এই জন্য খাতুনে জান্নাত পাককে ফাতেমাতুজ জাহরার একটা লাকাব হচ্ছে উম্মে আবিহা। উম্মে আবিহা মানে তার বাবার মা। উম্মে আবিহা মানে তার, খাতুনে জান্নাত পাককে বলা আছে তার বাবার মা। এটা ওনার লাকাব। তো কায়নাতে একজনই উনাকে আব্বা বলতে পারেন, আর একজনই উনাকে ভাই বলতে পারেন, তিনি আলী। তার মানে কি? এরা নূর, কেউ কারো থেকে ছোট বড় না। সোজা কথা, নূর আর মাটি সমান হয়? সাহাবী তো মাটি তো বটে, সব পয়গম্বর মাটি। কোরআন আল্লাহ পাক পয়গম্বরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, একমাত্র নূর রাসূল পাক এবং তার আহলে বাইত। কাজে নূরের সাথে সে যেই হন, মাটির তুলনা হয় না, মাটির সাথে নূরের তুলনা হয় না।
নূর সব সময় আফজাল। কাজেই এই জন্য আমি বলি আলী নবী नहीं, আলী पैगंबर नहीं, मगर अली नबी से भी बढ़कर है। আফজাল নূর আছেন মওলা আলী মুর্তজা আলাইহিস সালাম সকলে। এবং শুধু তাই নয়, দেখুন অনেক হাদিস রয়েছে, আমি বেশি বলবো না, আর দুই একটা হাদিস শুনে আমি আপনাদের ছেড়ে দিই। ইম্পর্টেন্ট কয়েকটা হাদিস রাসূল পাক দেখিয়েও দিয়েছেন সর্বশ্রেষ্ঠকে, উম্মুল মুমিনিনও বলেছেন সর্বশ্রেষ্ঠকে। এই হাদিস তিরমিজি শরীফ, এটাও মাদ্রাসার কিতাব, দ্বিতীয় খণ্ডের 227 পৃষ্ঠা হাদিস। এই হাদিস জুমাই ইবনে উমাইর তিনি রওয়ায়াত করেছেন। তিনি বলেন কালা দাখালতু মা আম্মাতি আলা আয়েশা, বলেন আমি একদিন আমার ফুপির সাথে উম্মুল মুমিনিন আয়েশার কাছে প্রবেশ করলাম। ফাসআলতু আইয়ুন নাস কানা হাব্বা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উম্মুল মুমিনিনকে জিজ্ঞাসা করলাম, ইয়া উম্মুল মুমিনিন, রাসূল পাকের কাছে কায়নাতের মধ্যে সবচেয়ে প্রিয় কে ছিলেন? কালাত ফাতেমা, উম্মুল মুমিনিন বললেন রাসূল পাকের কাছে সবচেয়ে প্রিয় ছিলেন ফাতেমা। ফাকিলা মিনার রিজাল, জিজ্ঞাসা করলাম পুরুষদের মধ্যে কে? তিনি বললেন কালাত জাওজুহা ইন কানা মা আলিমতু সাবমান ওয়া কওয়ামান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন পুরুষদের মধ্যে নবীজির সবচেয়ে প্রিয় ছিলেন তার স্বামী আলী, যিনি আমার জানা মতে সবচেয়ে বেশি কিয়াম করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা আর সবচেয়ে বেশি রোজা রাখনেওয়ালা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দলিল দিয়ে গেলেন যে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি বড় নামাজি আলী, সবচেয়ে বড় রোজাদার আলী। এক, দুই, উম্মুল মুমিনিনকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল পাকের কাছে সবচেয়ে প্রিয় কে? উনি বলতে পারতেন যে আমি উনার স্ত্রী সবচেয়ে নবীজির কাছে প্রিয়, কিন্তু হক বলনেওয়ালি উনি মিথ্যা বলেন নাই। উনি বললেন না, আমি না, নবীজির কাছে সবচেয়ে প্রিয় তার মা ফাতেমাতুজ জাহরা। তখন জিজ্ঞাসা করলেন পুরুষদের মধ্যে কে সবচেয়ে প্রিয়? উনি তো বলতে পারতেন মুল্লাদের মতো যে উনার আব্বা। পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? উনি বলতেন আমার আব্বা হযরত আবু বকর। উনি বলেননি আমার বাবা, বলেছেন উনারই স্বামী আলী নবীজির সবচেয়ে প্রিয়। বলুন এখন মুল্লার আকীদা দিবেন না উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা? তা আমাদের আকীদা তো উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মোতাবেক, সাহাবায়ে কেরামের মোতাবেক, আহলে বাইতের মোতাবেক, নবী পাক যেটা বলেছেন সেই মোতাবেক। অতএব একমাত্র সুফিদের রাস্তাটাই রাসূল পাকের রাস্তা, সুফিদের রাস্তাটাই আহলে বাইত পাকের রাস্তা, সুফিদের রাস্তাটাই আউলিয়া কেরামের রাস্তা, সুফিদের রাস্তাটাই সাহাবায়ে কেরামদের রাস্তা। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সুফিদের রাস্তা। বাকি যারা নিজেদেরকে সুন্নি বলে এরা আসল সুন্নি না। সুন্নি তো সবাই নিজেকে দাবি করে, একমাত্র শিয়া ব্যতীত সবাই বলে আমরা সুন্নি। বেরেলি বলে আমি সুন্নি, দেওবন্দি বলে আমি সুন্নি। আহলে হাদিস, ওদের নাম আহলে হাদিস, কিন্তু আহলে হাদিসও বলে আমরা সুন্নি। শিয়া ব্যতীত বাকি সবাই নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, কিন্তু বাস্তবে কি সবাই? একটাই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। কোনটা বলুন, কোনটা? কার কাছ থেকে দিবেন? কে সুন্নি? কার কথা শুনবো? বেরেলি মৌলভী বলছে আমি সুন্নি, দেওবন্দ মৌলভী বলছে আমি সুন্নি, ওয়াহাবি বলছে আমি সুন্নি, সবাই বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কার শুনবো, কার কথা? কোন মৌলভীর কথা ঠিক? আমরা মৌলভীর কথা নিব না, যার ধর্ম গ্রহণ করেছি রাসূলুল্লাহর কথা। আমরা নবীজিকে শোনাবো, ইয়া রাসূলুল্লাহ সুন্নি কে? ইয়া রাসূলুল্লাহ বলে দেন সুন্নি কে? কারা সুন্নি? বেরেলভী সুন্নি না দেওবন্দি সুন্নি না ওয়াহাবি সুন্নি না আহলে হাদিস সুন্নি? ইয়া রাসূলুল্লাহ बता दीजिएगा कौन सुन्नी है? अल्लाह रसूल बोलें कुल ला सलकुम अलैहि अजरन इल्ला अल मवद्दतु फिल कुरबा। कुरान पाक सूरा 25 पारा 23 नंबर आयत। এই আয়াতের তাফসিরে আল্লামা জামাখশারি তাফসির আল কাশফের মধ্যে রওয়ায়াত করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসির আল কবির 27তম খণ্ডের 127 পৃষ্ঠার মধ্যে রওয়ায়াত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের তাফসির আল্লাহর নবী বলেছেন মাম্মাতা শুনে নাও, আহলে সুন্নাহ সুন্নিয়ত का मियार क्या है? सुन्नियतर मापकाठी की माता आला हुब्बे आले मुहम्मदिन माता आला सुन्नत वल जमात। সবাই সুন্নি বললে সুন্নি হবে না। সুন্নির মাপকাঠি দেখো কারা আমার আহলে বাইতকে মুহাব্বত করে। শুধু মুহাব্বত নয়, মুহাব্বত করতে 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 আহলে বাইতের মুহাব্বতে যে মারা গেল সেই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত যে আহলে বাইতকে মুহাব্বত করে এবং এই মুহাব্বতে ফাউত হয়ে গেল, মুহাব্বত করতে করতে আবার ছেড়ে দিল,
যে मोहब्बत করে এবং मोहब्बते মারা গেল। তো সুন্নি সে যে আহলে বাইত পাককে मोहब्बत করে এবং আহলে বাইতের मोहब्बते যে নিজেকে ফানা করে দিয়েছে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি বেরেলি আহলে বাইতকে मोहब्बत করব সুন্নি, দেওবন্দি যদি আহলে বাইতকে मोहब्बत করে সুন্নি, যদি না করে তো সুন্নি। শিয়া যদি আহলে বাইতকে मोहब्बत করে তো সুন্নি। वो सुन्नी सुन्नियत का डेफिनेशन जिसके दिल में हुब्ब अहले बैत हो, যার দিলে হুব্বে আহলে বাইত আছে তিনি হচ্ছেন সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত। তো প্রকৃত আহলে বাইতের মুহাব্বত আছে সুফিদের মধ্যে, আউলিয়া কিরামদের মধ্যে। অতএব আহলে বাইতের ওলিয়াল্লাহদের রাস্তাটাই হচ্ছে সুন্নিয়তের রাস্তা, সুফিদের রাস্তা, আহলে বাইতের রাস্তা, এটা জান্নাতের রাস্তা। একটি দল জান্নাত যাবে, একটি দল সুফিদের রাস্তা, আহলে বাইত পাকের রাস্তা, আউলিয়া কেরামের রাস্তা, বাকি সব গলত, বাকি সব গলত। ফের দেখুন হাদিসে পাক, এই হাদিস ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 213 পৃষ্ঠা, দেওবন্দ প্রিন্ট। এই হাদিসের রাবি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু সাহাবী নন, ওনার খাদেম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের খাদেম ছিলেন। উনি যেহেতু ওনার খেদমতগার ছিলেন, উনি বেশি জানতেন। উনি বর্ণনা করছেন তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 213 পৃষ্ঠা, দেওবন্দ প্রিন্ট। আন আনাস ইবনে মালিক قال كان ان النبي صلى الله عليه واله وسلم طيرا। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাখির ভুনা গোশত রাখা হয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের খাদেম বলেন, ফাকালা, যখন খাবার জন্য পাখির ভুনা রাখা হলো, আল্লাহর নবী হাত উঠালেন, বলেন আল্লাহুম্মা তিনি বিহাব্বি খালকিকা ইলাইক ইয়াকুলু মাই হাজা তায়র। আল্লাহ রাসূল, আল্লাহ তোমার সৃষ্টি জগতের মধ্যে তোমার কাছে যে সবচেয়ে প্রিয় তাকে আমার কাছে পাঠাও, যিনি আমার সাথে এই পাখি ভুনা খাবে। লফজটা শুনুন, কি বললেন? তোমার সৃষ্টির ভিতরে, বলেননি আমার সাহাবীদের ভিতরে, বলেননি মদিনা শরীফের ভিতরে, কি বলেননি মক্কা শরীফের ভিতরে। तमाम खुलकर बेअहब्बे खालकिका इलाइक, তোমার মাখলুকে, তোমার সৃষ্টি জগতের মধ্যে, মানে আদম से लेकर आज तक কিয়ামত तक যত মানুষ আসবে, এবং এই মাখলুকের মধ্যে শুধু মানুষ নাই, এই সৃষ্টির মধ্যে জিন আছে, সৃষ্টির মধ্যে ফেরেশতা আছে, সৃষ্টির মধ্যে পয়গম্বরও আছে। বলে তোমার সৃষ্টির ভিতরে জিন, ইনসান, ফেরেশতা, পয়গম্বর সবারই ভিতরে তোমার কাছে যে সবচেয়ে প্রিয় তাকে আমার কাছে পাঠাও, যে আমার সাথে খানা খাবে। আচ্ছা বলুন, যদি কোন পয়গম্বর রাসূল পাকের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতো, তো ওনারা তো পর্দা নিয়ে নিয়েছেন, এরপরেও আল্লাহ পাক সেই নবীকে রাসূল পাকের কাছে হাজির করতে পারতেন কি পারতেন না? আল্লাহ পারতেন না? আল্লাহর ক্ষমতা ছিল তো। যদি কোন নবী, আল্লাহর নবী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়, তাহলে আল্লাহ পাক সেই নবীকে তার রওজা শরীফ থেকে তুলে আল্লাহর রাসূলের কাছে হাজির করতে পারতেন কিনা? পারতেন। আল্লাহর রাসূলের মানে আবেদন ছিল যে আল্লাহ আরবের মধ্যে নয়, সাহাবীদের মধ্যে নয়, মদিনা শরীফের মধ্যে নয়, তোমার সৃষ্টি জগতের ভিতরে तमाम ফেরেশতা, মানব কুল, পয়গম্বর সবারই ভিতরে তোমার কাছে যে সবচেয়ে প্রিয় তাকে আমার কাছে পাঠাও, যিনি আমার সাথে খাবেন। ফাজাআ আলী ফাআকালা মাআহু। আল্লাহর নবীর হাত উঠানোই ছিল, আল্লাহ পাক আলীকে পাঠিয়ে দিলেন। আলী আসলেন এবং আলী রাসূল পাকের সাথে বসে ভুনা, চিড়িয়া, পাখি খেলেন। এই হাদিস শরীফ থেকে আল্লাহ প্রমাণ করে দিলেন, হে আমার হাবিব, আপনি আমার সব সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে চেয়েছেন, দেখুন तमाम সৃষ্টির মধ্যে আমার সবচেয়ে প্রিয় আলী। এগুলো তো আমাদের কথা নয়, সুফিদের শুধু কথা নয়, তুমি মাদ্রাসায় পড়েছো, এগুলো পড়ে পরীক্ষা দিয়ে পাস করে বলবি সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আলী। তো মওলা আলী আলাইহিস সালামের চেয়ে আফজাল আর কেউ নাই। মওলা আলাইহিস সালামের একটি হাকিকত শুধু আপনাদের বলি, কোরআন পাকে অনেক কথা আছে, যেমন মওলা আলীকে নফসে পয়গম্বর বলা হয়েছে, জানে রাসূল বলা হয়েছে, এগুলো আছে। এগুলোর উপর বলতে গেলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। একটা হাদিস শরীফ খালি আমি বলে দিই, সেটা হচ্ছে শুনুন। এই হাদিস শরীফটি
ইবনে হিসাম রওয়ায়াত করেছেন। সিরাতে ইবনে হিসাম ৪র্থ খণ্ডে ২৫০ পৃষ্ঠা। আবার আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের ৩য় খণ্ডে ৮৬ পৃষ্ঠায়, এবং এই হাদিস আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনের ১ম খণ্ডের ৬৮ পৃষ্ঠায় রওয়ায়াত করেছেন, এবং হাকিম এটাকে সহিহ বলেছেন হাজা হাদিসুন সহিহ। হাদিস যায়িফ তো নয়, হাসানও নয়, সহিহ টপ র্যাঙ্কের হাদিস। শুনুন আরো মারাত্মক কথা এই হাদিস নিয়ে রওয়ায়াত করেছে, মাথা খারাপ হয়ে যাবে। নাসিরউদ্দিন আলবানী, যিনি আহলে হাদিসের ইমাম, শাইখুল হাদিস, যিনি আহলে হাদিসের শাইখুল হাদিস, সেই নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুল আহাদিসুস সহিহা তার ৩য় খণ্ডে ৪৯৪ পৃষ্ঠা, হাদিস নাম্বার ৩৪৬০, বাবু ফাদলে আলী, এই চ্যাপ্টারের মধ্যে আহলে হাদিসের শাইখুল হাদিস নাসিরউদ্দিন আলবানী, যদি কেউ দেখতে চান আমার কাছে আছে, এখানে আমি দেখি, আমার ল্যাপটপের মধ্যে রয়েছে, তাতে নাসিরউদ্দিন আলবানীও এই হাদিসটি রওয়ায়াত করেছেন, এবং তিনি বলেছেন হাজা হাদিসুন সহিহুন। আহলে হাদিসের শাইখ এবং শাইখুল হাদিস তার দৃষ্টিতেও হাদিস সহিহ। কি হাদিস? হাদিসটা শুনুন। আন আবি সাঈদ আল খুদরি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস রওয়ায়াত করেছেন। তিনি বলেন ক্বালা ইস্তাকা নাস আলিয়ান, লোকেরা আলী আলাইহিস সালামের ব্যাপারে শিকায়েত করলো রাসূল পাকের সামনে। যখন মাওলা আলীর ব্যাপারে শিকায়েত করলো রাসূল পাকের সামনে, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা খাতিবা, সঙ্গে সঙ্গে নবীজি আমাদের সামনে দাঁড়িয়ে গেলেন খুতবা দিতে, এবং বললেন ফাসামিতুহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন আমি এই নিজের কানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা শুনেছি। ইয়াকুলু, আল্লাহর নবী বলতেছেন আইয়ুহান নাস লা তাশকু আলিয়ান, বলেন খবরদার এই লোকেরা মাওলা আলীর বিরুদ্ধে শিকায়েত করো না, কারণ আল্লাহ ইন্নাহু লা হাসানু ফি যাতিল্লাহ আওয়া লাকিয়া সাবিলিল্লাহ, বললেন খবরদার তোমরা আলীর ব্যাপারে শিকায়েত করো না, আল্লাহ খোদার কসম ইন্নাহু যাতিল্লাহ, নিঃসন্দেহে আলী জাতে আল্লাহ আছে। রাসূল পাক বলেছেন হাদিস, এবং নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিস সহিহ, হাদিসটি সহিহ। ইন্নাহু ফি যাতিল্লাহ, নিশ্চয় আলী জাতে আল্লাহ আছে এবং উনি আল্লাহর রাস্তার উপরে আছেন। তো রাসূল পাক আলীকে জাতে আল্লাহ বলেছেন, ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন, আহমদ ইবনে হাম্বল হাদিসটি সহিহ বলেছেন, এবং সিলসিলাতুল আহাদিস আস-সহিহা কিতাবের মধ্যে আহলে হাদিসদের শাইখুল হাদিস নাসিরউদ্দিন আলবানী, ওয়াহাবীদের শাইখুল হাদিস, তিনিও বলেছেন হাজা হাদিসুন সহিহ, এই হাদিসের ইসনাদ সহিহ যে আলী জাতে আল্লাহ আছেন। ভাই আহলে হাদিসদের শাইখুল হাদিস তিনি বলতেছেন আলী জাতে আল্লাহ, তুমি তো না দেওবন্দি না বেরলভী না আহলে হাদিস না ওয়াহাবী, তুমি কিছুই না। আলীকে যে জাতে আল্লাহ মানে না, ওই মানতে রাসূলুল্লাহ যদি বলেন ভাই আমরা আল্লাহকে জানতাম ৩৬০ মূর্তি পূজা করতাম, নবী আপনি আল্লাহ দেখেছেন? কেউ আল্লাহ দেখেনি। শুধু নবীজি বললেন যে আমি আল্লাহকে দেখেছি, আমি বলছি আল্লাহ আছে, আমরা না দেখে ওনার কথা মেনে নিয়েছি আল্লাহ। জান্নাত আছে না নাই? আছে না? কেউ যদি বলে জান্নাত নাই তো আপনার রাগ হবে না? কেন রাগ হবে? আপনি জান্নাত দেখেছেন, এত বিশ্বাস কি করে হলো? কেউ জান্নাত দেখেননি কিন্তু জান্নাত আছে, এটা আপনার ঈমান। কেন? আমরা জান্নাত দেখিনি, নবীজি বলেছেন জান্নাত আছে, আল্লাহ রাসূল যখন বলছেন জান্নাত আছে, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ আমাদের জান্নাত দেওয়ার দরকার নাই। আপনি যখন বলছেন জান্নাত আছে, মেনে নিলাম জান্নাত আছে। আমরা জিবরিলকে আসতে দেখিনি, নবীজি বলছেন জিবরিলে কোরআন এনে দিয়েছেন, আমরা বললাম আপনি যখন বলছেন জিবরিল এসেছেন এবং কোরআন এনেছেন, উনি বললেন তোমরা ৩৬০ আল্লাহর পূজা করছো, এগুলো মিথ্যা, কাবার ভিতর ৩৬০ মূর্তি ছিল। আমরা বললাম আপনি যখন বলছেন মিথ্যা তো এই মিথ্যা, বলতেন আল্লাহ নাই, হ্যাঁ আছে, কটা আল্লাহ আছে? আল্লাহ উনি বলেন আল্লাহ একটা, একটা তো ওই আল্লাহকে আনেন, আমরা কাবায় রাখি, তার পূজা করি, তার ইবাদত করি। আল্লাহকে আনা যাবে না, কাবাতে আনবে না, ওই আল্লাহকে দেখা যায় না, দেখা যায় না বলে আমাদের দেখার দরকার নাই, আপনি আল্লাহকে দেখেছেন ওটাই যথেষ্ট। আপনার কথাতে যে খোদাকে দেখা যায় না, বিনা দেখায় মেনে নিলাম আল্লাহ এক, জান্নাত সব দেখেছে। সেই নবীজি বলছেন আলী জাতে আল্লাহ, সেই নবী বলছেন
আলী জাতে আল্লাহ। যেমন আজ নবীজির ওই কথাকে যে অস্বীকার করবে আল্লাহ এক, নবীর কথা ইনকার করার কারণে আপনি আল্লাহকে না দেখলেও নবীর উপরে ঈমান রেখে আল্লাহ এক মানতে হবে। যে এটা না মানলে ওই ঈমান সে খারিজ। অনুরূপ সেই নবী বলেছেন আলী মাওলা, সেই নবী বলেছেন আলী জাতে আল্লাহ। তো আলীকে যে মাওলা না মানে, আলীকে যে জাতে আল্লাহ না মানে, ও নবী পাককে অস্বীকার করার কারণে, নবীর কথা ইনকার করার কারণে ও মারদুদ ও কাফির হলো, ও ঈমান से खारिज, वो ईमान से खारिज। तो आली मौला के ईमान, आली जाते अल्लाह के ईमान। मौला আলীর শান এমন, এমন বলে বর্ণনা করা সম্ভব নয়। যদি সমস্ত সমুদ্র কালি হয়ে যায়, সমস্ত বৃক্ষ কলম হয়ে যায়, সমস্ত মানব জাতি লেখক হয়ে যায়, জিন জাতি যদি গণনা করতে শুরু করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তোমার ফজিলত শেষ হবে না, কিন্তু সমুদ্রের কালি শেষ হয়ে যাবে। মৌলা আলীর ফজিলত, মৌলা আলী আলাইহিস সালাম, সেই মৌলা আলী আলাইহিস সালামকে যারা ছোট করে এরা তো মুসলমান। অতএব জেনে রাখেন আপনাদের আকীদা ঠিক আছে, এই রাস্তাটা সহি। একটি কথা বলে আমি আপনাদের ছেড়ে দেবো। দেখুন, নবীজি আমাদেরকে গাইডলাইন দিয়ে গেছেন, আমরা ওই গাইডলাইনের কথা বলি না, যার কারণে মানুষ গুমরা হয়ে গেছে। প্রত্যেক অভিভাবক দুনিয়া ছেড়ে যাওয়ার আগে শেষ উপদেশ দেয়, আর আমাদের আদর্শ অভিভাবক হিসাবে আমাদেরকে কি উনি উপদেশ দেননি? দিয়েছেন। যখন নবীজি শেষ হজে গেলেন, আরাফার ময়দানে হজের খুতবা দিয়েছিলেন। আমি যখন প্রথমবার হজে যাই, এবারেও লাস্ট একবার করে আসলাম বদলি হজ, আর প্রথম আমার ফার্জ হজ করেছি 17-তে। তো যখন হজের যারা গাইড করে তারা বিভিন্ন আগে দেখায়, তো যখন আরাফার ময়দান নিয়ে গেল তখন তিনি বললেন যে এখানে আপনারা আরাফার দিনে 9 জিলাদ আসবেন, সেদিন এখানে খুতবা দেওয়া হবে, মসজিদে নামিরা থেকে খুতবা শুনবেন। তো আমি বললাম যে খুতবা শুনতে হবে? বলে হ্যাঁ। বলে কেন? না তো খুতবা নবীজি দিয়েছিলেন, দেওয়া সুন্নাত। তো বলেন আচ্ছা, নবী খুতবা কি খুতবা দিয়েছিলেন? আমি জানতে চাইছি যে কি খুতবা দিয়েছেন। তো উনি বললেন যে এটা তো জানি না। তা আমি বললাম যে যদি আপনি অনুমতি দেন আমি কি বলতে পারি? অবশ্যই, আমার যেটা জানা নাই জানা হবে। তখন আমি বললাম, তিরমিজি শরীফে 2য় খণ্ডে 219 পৃষ্ঠায় হাদিসটি রয়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আরাফার দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকাতিল কাসওয়ার উপরে খুতবা দিতে আমি নাকে শুনেছি। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাকাতিল কাসওয়া ফি হাজ্জাতিল বিদা। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। হে লোকেরা, আমি তোমাদের মাঝে 2টি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। সমস্ত সাহাবীদেরকে বলছেন আমি তোমাদের মাঝে 2টো জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। এই দুটোকে যদি মজবুতির সাথে আঁকড়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না, লান তাদিল্লু। এই যে বললেন 2টো জিনিস রেখে গেলাম, কাকে বলছেন? 1,24,000 সামনে কে? আপনারা ছিলেন, আমরা ছিলাম, সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা যাতে গুমরা না হয়ে যাও, তোমাদের হেদায়েতের জন্য তোমাদের মাঝে 2টি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি কোরআন, দ্বিতীয়টি আমরা আহলে বাইত। সাহাবীদেরকে বলছেন তোমরা বলে কাকে বলছেন? আপনি আমি ছিলাম, উনি ছিলেন। সাহাবায়ে কেরামকে বলছেন যদি তোমরা কোরআনের সাথে আমরা আহলে বাইতকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু বাদি, আমার পর কখনো পথভ্রষ্ট হবে না। তোমরা বলে কাকে বলছেন? সাহাবীকে। তার মানে কি তোমরাও পথভ্রষ্ট হতে পারো যদি আহলে বাইতকে না ধরো, অর্থাৎ তোমরা যেন পথভ্রষ্ট না হও। তাই হে আমার আসহাব, হে 1,24,000 সাহাবী, তোমাদের হেদায়েতের জন্য তোমাদের মাঝে আল্লাহর কিতাব কোরআন আর আমার আহলে বাইত আলী ফাতেমা হাসান হুসাইনকে রেখে দিলাম। তোমরা যদি এই দুটোকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু বাদি, কখনো আমার পথভ্রষ্ট হবে না। তার মানে তোমরাও যদি আহলে বাইতকে ছেড়ে দাও তো পথভ্রষ্ট। অর্থাৎ আমার পর যারা আহলে বাইতকে আঁকড়ে ধরবে তারা
রাসূল তারা রাদিয়াল্লাহু আনহুম, আর যারা আমার পর আহলে বাইতকে ছেড়ে দিয়েছে তারা সাহাবী তো দূরের কথা, ও গুমরাহ ও পথভ্রষ্ট। কে বলেছেন? রাসূল পাক। তো মৌলবীর কথা শুনলেন না রাসূলুল্লাহর কথা? সাহাবী যদি আহলে বাইতকে না ধরলে পথভ্রষ্ট হয়ে যায়, তো আপনি আমি তো কোন ছাড়? আর নবীজি কিয়ামত পর্যন্ত সবারই প্রতি হেদায়েত করলেন যে কি? তালাশ করো আহলে বাইতকে, খুঁজো আহলে বাইতকে, ধরো। আহলে বাইতকে ধরতে বললেন, কিয়ামত তক হর মুসলমানের উপরে ফরজ আছে আহলে বাইতকে তালাশ করা, খোঁজা, আর আহলে বাইতকে ধরা, তার হাতে বাইত হওয়া, মুরিদ হওয়া, ওনাদের অনুসরণ করা। আর আহলে বাইতকে যদি ছেড়ে দেয় তো পথভ্রষ্ট। তো নবীজি তো রাস্তা ক্লিয়ার করে দিয়েছে যে দুটো রাস্তা, এক জান্নাতি, একটা জাহান্নামী। তোমাদের মাঝে আহলে বাইতকে রেখে গেলাম, এখন দেখার বিষয় তোমরা কারা কারা আহলে বাইতকে ধরেছো। সব সাহাবীর সাহাবিয়ত কায়েম নাই, যারা আহলে বাইতকে ধরেছে সে সাহাবীর সাহাবিয়ত কায়েম, তারা আমাদের মাথার তাজ, তারা সাহাবী, তারা রাদিয়াল্লাহু আনহু। যারা আহলে বাইতকে ছেড়ে দিয়েছে আল্লাহ রাসূল বললেন ও গুমরাহ। তো সাহাবিয়ত মুআবিয়া তো দূরের কথা, যারাই ছেড়ে দিয়েছে। কাজেই একটি হেদায়েতের রাস্তা কোরআন আর আহলে বাইত, যে শিক্ষা আপনাদের এখান থেকে দেওয়া হয়। এই আহলে বাইত পাককে আঁকড়ে ধরুন। আল্লাহ পাক আমাদেরকে এই সুফিদের রাস্তায় চলার তৌফিক দেন, আউলিয়া কেরামের রাস্তায় চলার তৌফিক দেন, এবং আমরা আহলে বাইত পাককে মজবুতির সাথে আঁকড়ে ধরতে পারি, এবং দুনিয়া ও আখিরাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত পাকে কদম মোবারকের ছায়াতলের নিচে যেন আমরা ঠাঁই পাই। তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, এতক্ষণ সুবিখ্যাত ইন্টারন্যাশনাল অলিউল্লাহ সাহেব তার যুক্তি এবং